আচ্ছা, আমরা স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, লাস্ট ক্লাসে নিয়ে কারো কোনো বক্তব্য বা কোনো প্রবলেম আছে কিনা থাকলে বলো। লাস্ট ক্লাসে কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? তার একটা কথা ছিল। নাম বলবেন, পলিটেকনিক নাম বলবেন, তারপরে কথা বলবেন। হ্যাঁ, কারণ আপনাদের সাথে তো আসলে আমি ওইভাবে চিনি না আপনাদেরকে। তো নাম আর পলিটেকনিক নামটা বললে আমার জন্য সুবিধা হয়। বলেন। জি স্যার। আমার নাম মহসিনা আক্তার বিভা, ঢাকা মহিলা ইউনিভার্সিটি। বলেন স্যার বিভা। হচ্ছে কালকে যে এক্সামটা ছিল না, ওটার হচ্ছে লাস্ট 15 নাম্বার যে কোশ্চেনটা ছিল, ওইটার হচ্ছে একটু মানে বুঝতে কনফিউশন হয়েছে, এটা একটু বুঝাই দিতে পারবো? লাস্ট 15 নম্বর। ওই যে আমি যদি হচ্ছে পোর্ট 1 দিয়ে যদি আইএসপি থেকে ইন্টারনেট নেই এবং পোর্ট 2 দিয়ে যদি ইউজাররা ব্যবহার করে ইন্টারনেট, তাহলে কোন এটা যেটা। আচ্ছা, ওকে। ইফতেখার আছো? জি স্যার আছে। এটা একটু শেয়ার গ্রুপে দিয়ে রাখো। আচ্ছা, দিছি স্যার, লিঙ্কটা দিয়ে না, এটা আচ্ছা। বলো যার যার পলিটেকনিকে যেন দিয়ে দেয়। ঠিক আছে স্যার। আচ্ছা বিভা, আপনার অ্যান্সারটা নিয়ে একটু ডিসকাস করি, দেন আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। ক্লাস টাইমের পরে যদি কেউ জয়েন করে তো সমস্যা হবে। আমি যেটা বলছি, মনে করেন এটা আমার রাউটার, এটা আইএসপি, এটা আমার ক্লায়েন্ট। তো আইএসপি থেকে 1 নম্বর পোর্ট এসে রাখছে, আর 2 নম্বর পোর্ট থেকে আমার ক্লায়েন্টে রাখছে। তো এটা হচ্ছে 1 নম্বর পোর্ট, আর এটা হচ্ছে 2 নম্বর পোর্ট, তাই তো? এটাই বলছি, তাই না? জি স্যার। তাহলে সেক্ষেত্রে আইএসপি থেকে যখন আমার এসে লাগতেছে, এটাকে আমরা কি বলি? ওয়ান পোর্ট বলি। আপনি কি লাস্টের ক্লাসে ছিলেন? জি স্যার। আচ্ছা, তাহলে ওই তো যে এটা জানার বলেছিলেন কথা। যে হ্যাঁ, নিচ্ছে আর দিচ্ছে একটা ছিল। আহ, হ্যাঁ, আমরা যে পোর্ট দিয়ে নিব, আপ স্ট্রিম আমার যে পোর্টের সাথে কানেক্টেড, সেই পোর্টকে বলবো ওয়ান পোর্ট। আর যে পোর্ট দিয়ে আমি দিব, সেই পোর্টকে বলবো ল্যান পোর্ট। কি বলবো? ল্যান্ডপোর্ট। ল্যান পোর্ট। অর্থাৎ ল্যান পোর্ট মানে হচ্ছে এই পাশটা হচ্ছে আমার ল্যান, আমার ল্যান, এটা আমার নিয়ন্ত্রণে। এই পাশটা কিন্তু আমার নিয়ন্ত্রণে না, তাই না? জি। এই পাশটা যেহেতু আমার নিয়ন্ত্রণে না, আর এই পাশটা আমি একটা পিসির সাথে কানেক্ট করছি, এরকম হতে পারে এই পোর্ট থেকে একটা সুইচ এসে লাগছে, এই সুইচ থেকে আরো 10টা পিসি কানেক্টেড। আবার হতে পারে এই সুইচ থেকে আরেকটা সুইচ কানেক্টেড হয়েছে, সেই সুইচের সাথে আরো 10টা পিসি কানেক্টেড। কেমন? শুধু তাই না, এরকমও হইতে পারে এই 2 নম্বর পোর্ট, ওরা মনে করো আরো একটা 3 নম্বর পোর্ট থেকেও আছে, ওর 3 নম্বর পোর্টও মনে করেন আছে। তাহলে এই 3 নম্বর পোর্ট থেকেও আমি আমার ক্লায়েন্টদেরকে দিচ্ছি। ধর এটা ল্যাব 1, বুঝছো? বারবার আমার ডিস্টার্ব করছে। এটা হচ্ছে ল্যাব 1, তো আমার 3 নম্বর পোর্ট থেকে আরেকটা সুইচ কানেক্টেড, ওটা আমার ল্যাব 2 তে গেছে। 4 নম্বর পোর্ট থেকে আরেকটা সুইচ কানেক্টেড, এটা আমার ল্যাব 3 তে গেছে। তাহলে এগুলো সবই কিন্তু ল্যান। 2 নম্বর পোর্টও ল্যান, 3 নম্বর পোর্টও ল্যান, 4 নম্বর পোর্টও কি হবে? ল্যান। ল্যান্ড। কারণ এগুলো হচ্ছে আমি আমার মতো করে কনফিগার করব। বাট আমার যে আপস্ট্রিম, আমি যার কাছ থেকে লাইন নিছি, ও যদি আমাকে ডিএসসিপি করে দেয়, আমি ডিএসসিপি করে নিতে হবে। ও যদি আমাকে স্ট্যাটিক করে দেয়, আমাকে স্ট্যাটিক্যালি বসাতে হবে। ও যদি পিপিপি করে দেয়, তো আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই বসাতে হবে। ও পিপিপি করে দিছে, আমি যদি ডিএসসিপি করি কখনোই পাবো না। তার মানে এই পাঁচটা আমার কন্ট্রোলে না। অর্থাৎ সহজ কথায়, যে পোর্ট আমার আপ স্ট্রিমের সাথে কানেক্টেড, এই 1 নম্বর পোর্টটা আপ স্ট্রিম, মানে আমি যার কাছে লাইন নিছি, ওই পোর্টকে বলি ওয়ান পোর্ট।
আর যে পোর্টটা থেকে আমি আমার ইউজারদেরকে দিচ্ছি সেই পোর্টকে বলবো ল্যান পোর্ট। ল্যান পোর্ট। আচ্ছা, এটা পার্সপেক্টিভে আমি আরেকটা কথা বলি। তো ওয়ান ল্যান, আই হোপ ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, তো আরেকটা বিষয় যেটা হচ্ছে এখানে আরো এই এই নেটওয়ার্কের সাপেক্ষে আমরা আরো দুই ভাবে বলতে পারি। এক নম্বর পোর্টকে বলি ক্লায়েন্ট পোর্ট। কি বলবো? ক্লায়েন্ট ক্লায়েন্ট। পোর্ট। আর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই পোর্টকে বলবো সার্ভার পোর্ট। ভালো করে বলছেন, ল্যান পোর্টে আমি সার্ভার বলতেছি, আর ওয়ান পোর্টে আমি ক্লায়েন্ট বলতেছি। আপনার ব্যাকগ্রাউন্ড থেকে একটা মানে সাউন্ড আসতেছে। আমার ব্যাকগ্রাউন্ড থেকে জি স্যার, একটা ঝিরঝিরি টাইপের একটা সাউন্ড আসছে যখন কথা হচ্ছে। সবাই একটু মিউট করেন তো প্লিজ, যখন কথা বলবেন তখন কি বলেন। এখন কোনো শব্দ আসতেছে? জি স্যার। জি স্যার, হালকা হালকা আসতেছে। স্যার, যখন আপনি কথা বলেন তখন এটা মানে আসছে। আচ্ছা বিভা, একটু আপনি মিউট করেন তো। এখন কি আসতেছে, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখনো আসে। না, বিভারটা কি অন আছে? না স্যার। এখন তো আমার কাছ থেকে যাচ্ছে না। আর যাই হোক, তাহলে একটু কষ্ট করে করতে হবে, এখন আমার এন্ডে কিছু করার নাই। দেখেন, যেটা বলতেছিলাম আমরা, 1 নাম্বার পোর্ট যেটা ওয়ান পোর্ট সেটাকে বলবো ক্লায়েন্ট পোর্ট। 2 নাম্বার পোর্ট যেটা ল্যান পোর্ট সেটাকে বলবো সার্ভার পোর্ট। কেন? আমি 1 নাম্বার পোর্ট থেকে ইন্টারনেট নিছি, তার মানে আমাকে কেউ দিছে। যে দেয় সে সার্ভার, যে নেয় সে ক্লায়েন্ট, তাই না? সো এই আইএসপি এন্ডে, ধরো আইএসপি এন্ডে একটা রাউটার আছে, ও আমাকে দিছে কিভাবে? ওর থেকেও তো একটা রাউটার আছে, ওই রাউটার একটা পোর্ট থেকে এসে আমার এখানে আসে লাগছে, তাই না? তো তো ওর পোর্ট, ওর পার্সপেক্টিভে আমি হচ্ছে ক্লায়েন্ট। কারণ ও যখন দিচ্ছে তাহলে আমি ক্লায়েন্ট, মানে ওর এটা ল্যান। এই আইএসপির পার্সপেক্টিভে আমি কি? ল্যান। আইএসপি যখন আবার তার আইআইজির সাথে কানেক্টেড, আইএসপি যখন আইআইজির সাথে কানেক্টেড, তাহলে এই পাশটা কি? ওর ওয়ান। ওয়ান। তাহলে এটা হচ্ছে আইএসপি এন্ডে, এটা হচ্ছে ল্যান, এটা হচ্ছে ওয়ান। তাহলে ল্যান অল টাইম কি হয়? সার্ভার। ল্যান পোর্ট কি হবে? সার্ভার পোর্ট। তাহলে ল্যান পোর্ট থেকে সে তার ক্লায়েন্টদেরকে দিচ্ছে, যে দেয় সে কি? সার্ভার। আর যে নেয় সে কি? ক্লায়েন্ট। ক্লায়েন্ট। সেম এই পাশ থেকে যদি আমি চিন্তা করি, তো আমি 2 নাম্বার পোর্ট থেকে আমি আমার ক্লায়েন্টদেরকে দিব। তো এই পোর্ট থেকে দিব, তাহলে এই পোর্টটা কি হবে? সার্ভার। সার্ভার, ক্লায়েন্ট না, সার্ভার। আর যেই পোর্টে নিব, আর যেই পোর্টে নিব ওই পোর্টকে বলবো, এই পাশে যদি কোনো পোর্ট আমরা নেই তাহলে ওই পোর্টকে বলবো ক্লায়েন্ট। ক্লায়েন্ট পোর্ট। হ্যাঁ, ওয়ান পোর্ট ঠিক আছে। ওয়ান পোর্ট আপনি বলতে পারেন যদি আপনি এখানে রাউটার নেন। কারণ এখান থেকে আমি নিলাম, এই সুইচ থেকে আপনি আরেকটা রাউটার নিয়েছেন, তাহলে এই রাউটারের এই পোর্টটা হবে তখন ওয়ান পোর্ট। এটা হবে ওয়ান পোর্ট। আবার এই পাশে পোর্ট কি হবে? ল্যান পোর্ট। তাহলে আমরা ওয়ান পোর্ট সবসময় কি হয়? ক্লায়েন্ট। ওয়ান পোর্ট কি হবে? ক্লায়েন্ট। ল্যান পোর্ট কি হবে? সার্ভার। এগুলো মাথায় রাখেন, এগুলো কিন্তু নেক্সট পরীক্ষা থাকবে কিন্তু। ছোট ছোট আপনারা এর আগে যে পরীক্ষাটা দিয়েছেন দেখছেন যে আমি মোটামুটি যা যা পড়াইছি সবকিছু কিন্তু সেখানে আছে 15টা কোশ্চেনের মধ্যে মোটামুটি, তাই না? তো এরপরে যত হবে সব কিন্তু এইভাবেই থাকবে কিন্তু। তো বি কেয়ারফুল, ছোট থেকে ছোট জিনিসও কিন্তু একটু মাথায় রাখবেন, নোট ডাউন করে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। বললাম, ওয়ান পোর্ট হবে ক্লায়েন্ট পোর্ট, ল্যান পোর্ট হবে সার্ভার পোর্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আরএক্স এবং টিএক্স। আরএক্স বাই টিএক্স। আরএক্স মানে, আরএক্স মানে রিসিভার, টিএক্স মানে ট্রান্সফার। আর মানে রিসিভ, টি মানে ট্রান্সফার। কেমন? তাহলে রিসিভ মানে কি অ্যাকচুয়ালি? রিসিভ মানে ডাউনলোড। রিসিভ করা মানে কি? ডাউনলোড করতেছি। আর ট্রান্সফার করতেছি মানে কি? আপলোড করতেছি, তাই না? অর্থাৎ
আমি যদি আমার ইউটিউব চ্যানেলে লাইক মনে করেন এই আমার ইউটিউব চ্যানেলে আমি যদি কিছু আপলোড করি, তার মানে কি আমি আমার এই মেশিন থেকে একটা ফাইল ইউটিউব সার্ভারে দিচ্ছি, আপলোড করতেছি, তাই না? মানে কি ট্রান্সফার করতেছি নাকি? তাহলে যদি ট্রান্সফার করা হয়, ট্রান্সফার বলতে বোঝাচ্ছে এখানে আপলোড, ট্রান্সফার বলতে কি বোঝাচ্ছে আমি আমার লোকাল মেশিন থেকে কি করতেছি, অন্য একটা সার্ভারে সেটা পাঠাচ্ছি, মানে সেটা আপলোড। তাহলে ট্রান্সফার যখন হবে টিএক্স, টিএক্সটা হবে কি আপলোড, ঠিক আছে? আর রিসিভ, রিসিভ কি হবে ডাউনলোড। ধরেন আমি ধরেন এই যে ফাইল হিপ্পো একটা সাইট আছে, এখান থেকে আমি যদি এই গুগল ক্রোমটা ডাউনলোড করি, তার মানে কি আমি রিসিভ করতেছি এই গুগল ক্রোমটা এই ফাইল হিপ্পোর সার্ভারে আছে, ওইখান থেকে আমি আমার মেশিনে নিব। তার মানে কি আমি আমি রিসিভ করতেছি, সে আমাকে সেন্ড করতেছে, আমি কি করতেছি রিসিভ করতেছি। তো রিসিভ যখন করা হয় তখন সেটাকে কি বলা হয় ডাউনলোড, আমি ডাউনলোড করতেছি। তাহলে আরএক্স মানে ডাউনলোড, টিএক্স মানে আপলোড। ক্লিয়ার? এখন এখানে দেখেন ল্যান ওয়ান এর পার্সপেক্টিভে এক এক সময় এক একটা হবে, কিন্তু খুবই ডিস্টার্ব করতেছে। ল্যান ওয়ান এর পার্সপেক্টিভে কিন্তু এক এক সময় এক এক রকম হবে। কেমন? ধরেন এই যে রাউটার, এই রাউটারটার পার্সপেক্টিভ আপনি চিন্তা করেন কি হবে অ্যাকচুয়ালি। আসলে এই 1 নাম্বার পোর্টটা কি হবে, আরএক্স হবে না টিএক্স হবে? এই পোর্টটা আর এই পোর্ট, 1 নাম্বার পোর্ট এবং 2 নাম্বার পোর্ট কি হবে, এটা আরএক্স না টিএক্স? 1 নাম্বার পোর্ট আরএক্স হবে। কেন? কারণ আমি এখান থেকে নিচ্ছি, তাই না? তাহলে আমি এটাকে আরএক্স বলতে পারি, আরএক্স। আচ্ছা, তাহলে আইএসপি এন্ডে যদি চিন্তা করি, তাহলে আইএসপি এন্ডে ওই পাশটা কি হবে টিএক্স, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমার এই রাউটারের পার্সপেক্টিভে এই 2 নাম্বার পোর্ট কি হবে, তাহলে 2 নাম্বার পোর্টটা হবে টিএক্স, ঠিক আছে? তাহলে 2 নাম্বার পোর্টটা হবে টিএক্স। আর এই যে রাউটার, এই রাউটার পার্সপেক্টিভে এই পোর্টটা, এই ওয়ান পোর্টটা কি হবে আরএক্স, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু অন্যভাবে চিন্তা করি। ধরেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি একটু চিত্রটা আমার একটু ডায়াগ্রাম আঁকাই। ধরেন আমার একটা রাউটার, রাউটারে নরমাল আমার একটা পিসি আছে কানেক্টেড, কি বলতে হবে কানেক্টেড একটা পোর্টে মনে করে। তাহলে এখানে দেখলাম কি এই রাউটার পার্সপেক্টিভে এই ল্যান পোর্টটা কি হয়েছে টিএক্স, তাই না? টিএক্স হয়েছে না? আর তাহলে এই পাশে আমি যদি লিখি এটা হচ্ছে আমার টিএক্স, এটা হচ্ছে আমার টিএক্স, আর এই পাশে এটা হবে আমার আরএক্স। দেখেন আপনারা যারা একটু দেরি করে জয়েন করছেন তারা কিন্তু হয়তোবা আবার এটা নাও বুঝতে পারেন, তাই না? এরকম অনেকে আছেন মনে হয়, স্যার একটু বুঝতে সমস্যা হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। কেউ আছেন এরকম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপনি কখন কখন জয়েন হয়েছেন স্যার? স্যার আমি ক্লাস কয়টায়? তো আপনারা যদি একটু বাইরে ছিলাম, এই তাড়াতাড়ি আসলাম, আসার পরে না স্যার, জীবনে কোনো কিছু করতে হলে এই যে ডেডিকেট না থাকলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? যদি ডেডিকেট না থাকেন, এই যে আমার মতো সারা জীবন টিউশনগিরি করতে হবে। ঠিক আছে স্যার। এই ঠিক আছে মানে কি ঠিক আছে? স্যার অ্যাকচুয়ালি আমি লিংকটা পেয়েছিলাম, কেন? আপনাদের সিআর এ বলবেন যে গ্রুপে থাকলে নেট চলে গেছিল। শোনেন স্যার, আমি আবারও বলি, হ্যাঁ, অনেক সমস্যা থাকবে, অনেকে গ্রামে আছেন, তো 9টার আগে সবকিছু ক্লিয়ার থাকতে হবে। আপনারা একটু কষ্ট করে 25 থেকে 30টা ঘন্টা এটা আমার সাথে থাকেন, দেখবেন যে অনেক কিছু জানতে পারবেন। আর
কখন কোন জিনিস জানবেন আর কখন কোন জিনিস জীবনে লেগে যাবে আপনি বলতে পারবেন না। আপনারা হয়তো এখানে অনেকে আছেন হয়তো নেটওয়ার্কিং করবেন না, অন্য কোনো কিছু করবেন ইন্টার্নের সময়, আপনার ক্যারিয়ার অন্যদিকে নেবেন, তারপরও দেখা যাবে এই জিনিসটা আপনার লেগে যাবে। কখন কোন জিনিস লাগবে আপনি বলতে পারেন না কিন্তু, হ্যাঁ। তো একটু থাকেন কষ্ট করে, সময় মতো থাকেন, দেখবেন কাজে দেবে। কারণ এখন যদি আমি আবার রিপিট করি, যারা বুঝছে তাদের টাইম নষ্ট হবে। আচ্ছা, তারপর আমি এটা নার্সেল আমি আরেকবার বলি, হ্যাঁ। এই দেখেন আপনার পরবর্তী জয়েন করতেছে, আমার বারবার অ্যাকসেপ্ট করা লাগতেছে, অনেক ডিস্টার্ব হচ্ছে আমার। আচ্ছা, আমি 2 মিনিটে আজকের টপিকটা কিন্তু বলতে পারবেন? ওই দেখো এখনো জয়েন হচ্ছে, কেবল জয়েন হইলো। এখন কি নয়েজ যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, নয়েজ আসছে না। ঠিক আছে স্যার। আচ্ছা, হেডফোন দিয়ে করতেছিলাম তো এই কারণে হতে পারতেছে। ঠিক আছে, তাহলে আমি হেডফোনটা অফ করতেছি। আমার কানে একটু সমস্যা, কানে কম শুনি। তাহলে একটু জোরে কথা বলবেন, হ্যাঁ। ওকে স্যার, প্লিজ স্যার। আচ্ছা, আমরা যেটাতে শুরু করছিলাম, আমরা আসলে কোন টপিকস নিয়ে ডিসকাস করতেছি? একটা আসলে বেসিক নেটওয়ার্কিং বলতে পারেন, হ্যাঁ। বেসিক নেটওয়ার্কিং এর পার্ট আমরা লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করছি সেখান থেকে আমরা আবার স্টার্ট করতেছি আর কি। তো আমরা যেটা ডিসকাস করছিলাম, আমি একটু 2 মিনিটে আবার একটু নার্সেল বলি। আমাকে একজন আপনারা কোশ্চেন করছিলেন যে আমার 15 নাম্বার কোশ্চেনে যেটা ছিল ল্যান আর ওয়ান পোর্ট আর ল্যান পোর্ট, আইএসপি থেকে 1 নাম্বার পোর্টে এসে লাগছে, আর 2 নাম্বার পোর্ট থেকে আমার ক্লায়েন্ট মেশিন কানেক্টেড। তাহলে ওয়ান পোর্ট কোনটা আর ল্যান পোর্ট কোনটা? তো যেই পোর্টটা আমার আইএসপি এন্ড্রেস থেকে এসে লাগছে সেই পোর্টকে আমরা বলতেছি ওয়ান পোর্ট, আর যেই পোর্টটা থেকে আমার ক্লায়েন্ট কানেক্টেড ওই পোর্টকে বলতেছি ল্যান পোর্ট। আচ্ছা, এইটুকু ঠিক আছে, এটা আমরা গত ক্লাসেও ডিসকাস করা হয়েছে। আচ্ছা, এখানে আমার নতুন আরেকটা ভেরিয়েশন আনছে, যেটা সেটা হচ্ছে এই ওয়ান পোর্টকে বলবো হচ্ছে আমার ক্লায়েন্ট পোর্ট। ওয়ান পোর্টকে আমরা আরেকভাবে বলতে পারি ক্লায়েন্ট পোর্ট, আর ল্যান পোর্টকে আমরা এটা আরেকভাবে বলতে পারি সার্ভার পোর্ট। কেন, কিভাবে? বিকজ অফ আইএসপি থেকে যদি ও আমাকে পিপিপি করে দেয়, মনে করো আমাকে পিপিপি করে ইন্টারনেট দিল বা আইপি দিল, আমি যখন ওয়ান পোর্টে নিব ইউজার নেম পাসওয়ার্ড তো বসায় নিতে হবে, তাই না? তাহলে ও আমাকে দিচ্ছে আর আমি নিচ্ছি, আইএসপি আমাকে দিবে আর আমি নিব। তা আমার বাসার রাউটার আইএসপি আমাকে দিবে, আমি নিব, আমি তো আর আইএসপি কে দেই না। তো যে দেয় সে হচ্ছে সার্ভার। আপনারা দেখতে পাচ্ছেন না? আকাশ ভাই এক্সিস্টে শেয়ার করার কারণে আপনারটা অফ হয়ে গেছে। এবং শেয়ার করলে তো ওই জন্য আপনারটা অফ হচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি স্যার। তো যে আমাকে দিবে, আইএসপি আমাকে দিচ্ছে, তাহলে ওই পাশের পোর্ট হবে সার্ভার, আর আমি আমার ওয়ান পোর্ট দিয়ে নিচ্ছি, তাহলে আমার এই ওয়ান পোর্ট হবে ক্লায়েন্ট। দেখা যাচ্ছে না তো? স্যার দেখতে পাচ্ছি না তো। এখন যাই না তো স্যার। স্যারের প্রেজেন্টেশনটা ঠিক করে রাখলে দেখতে পাবো সবাই। পিন করে রাখছি, পিন করাই দেখা যাচ্ছে। এই বাবু, কি শুরু করলা তোমরা? স্যার এই যে আকাশ ঘোষ এই ছেলেটা স্যার স্ক্রিন শেয়ার দিচ্ছে। আচ্ছা, কেউ স্ক্রিনশট দিও না, হ্যাঁ। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা অফ করে আবার করতেছি, ধরো 1 মিনিট। এখন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। জি জি স্যার। ওকে, যেটা বলতেছিলাম আমরা, যে আমাদের আইএসপি যে এন্ডে থেকে আমাকে দিবে সেটা সেই পোর্টকে বলবো সার্ভার পোর্ট, যেই পোর্ট দিয়ে আমি নিব অর্থাৎ ওয়ান পোর্ট কে আমরা বলবো ক্লায়েন্ট, ক্লায়েন্ট পোর্ট। কারণ এই পোর্টটা আমরা নিচ্ছি, তাহলে যে নেয় সে ক্লায়েন্ট, আর যে দেয় সে কি সার্ভার। আবার ঠিক সেম আমার এই যে পাশে যে ল্যান পোর্ট আছে, এই ল্যান পোর্ট থেকে আমি আমার ইউজারকে দিব, তাহলে সে হবে সার্ভার পোর্ট, আর এই পাশের এই পোর্টটা হবে ক্লায়েন্ট। ঠিক আছে, তাহলে ওয়ান পোর্টকে বলবো ক্লায়েন্ট পোর্ট, ল্যান পোর্টকে বলবো সার্ভার পোর্ট। আরেকটা ইস্যু আমরা কথা বলতেছিলাম আরএক্স এবং টিএক্স নিয়ে। আর মানে রিসিভ, আর মানে রিসিভ, আর টি মানে
ট্রান্সফার। কেমন? তো আমি বলতেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে যদি আমি কোনো কিছু ফাইল পাঠাই, আমার মেশিন থেকে আমি আমার ইউটিউব সার্ভারে কোনো ফাইল ট্রান্সফার করতেছি, তার মানে কি এটা আপলোড। তার মানে টিএক্স ট্রান্সফার করা সেটা হচ্ছে আপলোড। টিএক্স মানে হচ্ছে আপলোড, আর রিসিভ যখন করি সেটা হবে ডাউনলোড। এই যে ফাইল হিপ্পো নামে একটা সাইট আছে, এখান থেকে আমি বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে পারি। তাহলে ফাইল হিপ্পো যে সার্ভারটা আছে ওই সার্ভার থেকে আমি রিসিভ করতেছি, সে আমাকে দিচ্ছে আর আমি রিসিভ করতেছি। তাহলে রিসিভ করা মানে কি আমি ডাউনলোড করতেছি। তাহলে আরএক্স মানে ডাউনলোড, টিএক্স মানে আপলোড। কেমন? এখন আমরা বলতেছিলাম যে এই যে রাউটারটা আছে, বা আমি এই পার্সপেক্টিভে চিন্তা করেন আপনারা, এটার পার্সপেক্টিভে একটু চিন্তা করেন। এই যে এখানে একটু চিন্তা করেন, এই রাউটারটা যে নিচ্ছে তার মানে এটা কি হবে? এই যে ওয়ান পোর্টটা কি হবে, আরএক্স হবে না টিএক্স হবে? আরএক্স। কেন? কারণ সে ওখান থেকে অন্য জায়গায় আঁকবেন, এখানে হিজিবিজি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কিছু। ধরো এটা আমার রাউটার, এটা আমার আইএসপি, আইএসপি থেকে আমি নিচ্ছি, তাহলে এটা কি হবে আমার আরএক্স। তাহলে আইএসপি এন্ডের ওই পাশে কি হবে? টিএক্স। আবার আমি আমার রাউটার, এই রাউটার থেকে আমি আমার ক্লায়েন্টকে দিচ্ছি, তাহলে এটা কি হবে? টিএক্স। আর যে নিচ্ছে তার এন্ডের ওই পাশে হবে আরএক্স। ক্লিয়ার? এইটুকু আমরা ডিসকাস করছি। আচ্ছা, এখন আসি এই পার্টটা। এখন আমি এই ক্লায়েন্টের পার্সপেক্টিভ একটু চিন্তা করব। এইটা হচ্ছে আমার ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার সার্ভার। কেমন? তাহলে সার্ভারের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, এই ক্লায়েন্টের পার্সপেক্টিভ চিন্তা করি, ক্লায়েন্ট যদি এখন কোনো কিছু আপলোড করে, ক্লায়েন্ট যদি কোনো কিছু আপলোড করে, তাহলে এই পোর্টটা কি হবে? ভালো করে বলেন, কি হবে? টিএক্স, তাই না? ক্লায়েন্ট যদি কোনো কিছু আপলোড করে সেটা হবে টিএক্স, আর এই পাশের এই পোর্টটা কি হবে? আরএক্স। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই পোর্টটা হবে ট্রান্সফার এবং রিসিভ। এর সহজ ভাষা আমরা আরএক্স এবং টিএক্স বলি। লেখা ছোট হয়ে গেল কেন? তাহলে এটা হয়ে যাবে আমার টিএক্স, আর এই পাশে হয়ে যাবে আমার আরএক্স। তাহলে দেখেন, একটা রাউটারের একটা পোর্ট কোনো সময় আরএক্স হিসেবে কাজ করতেছে, আবার কোনো সময় টিএক্স হিসেবেও কাজ করতেছে। কিন্তু তাহলে আমি কিন্তু নেক্সটে যখন পরীক্ষা নেব তখন আমি একটা ডায়াগ্রাম বলে দেব, ডায়াগ্রাম বলে দেব যে ক্লায়েন্টের পার্সপেক্টিভে আপনি যখন কোনো ফাইল আপলোড করতেছেন তাহলে ক্লায়েন্টের এই 1 নাম্বার পোর্ট বা 2 নাম্বার যে পোর্টকে আমি বলে দেব সেই পোর্টটা কি, টিএক্স নাকি আরএক্স। কেমন? স্যার আরেকটা কথা বলেন। স্যার, ওই অ্যানসারের জায়গায় যেকোনো একটা সঠিক অ্যানসার দিন, দুইটা দিয়ে না ভেজাল হয়ে যাচ্ছে। জি না স্যার, আপনি দুইটা তো দিবই, কারণ হচ্ছে আপনি একটা দিয়েছেন মানে আর একটাকে ইগনোর করছেন। আপনি স্পেস দিয়েছেন ওইখানে, আমি খেয়াল করি না ওইটা একটা। স্যার এর আগে স্যার দুইটা একসাথে সিলেক্ট হয় না। দুইটা একসঙ্গে সিলেক্ট হয় না? স্যার হয় স্যার, দুইটা হওয়ার কথা, কারণ আমি সবই চেক বক্স দিছি, হওয়ার কথা। স্যার হয় স্যার, আমি দিছি। হয় হয়। সো যদি মাল্টিপল অ্যানসার থাকে, মাল্টিপল অ্যানসার যদি ঠিকঠাকভাবে না দেন পুরোটাই কিন্তু কাটা, কোনো পার্শিয়াল মার্কস নাই, মাথায় রাখেন। আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ওকে, লাস্ট ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলছিলাম, আমাদের সাবমেইন কেবল নিয়ে কথা বলছিলাম, মনে আছে? আমরা এখন আরেকটা বিষয় এখানে একটু দেখবো।
Sorry. এটা হচ্ছে ধরেন আমি আছি বাংলাদেশে, আমি বাংলাদেশে ঢাকায় মিরপুর কাজীপাড়াতে অবস্থান করছি আমার ল্যাপটপ নিয়ে। এখন ইউটিউবে আমি কোন একটা ভিডিও দেখতেছি, ইউটিউবে একটু কোন একটা ভিডিও আমি দেখতেছি, তো অ্যাকচুয়ালি এখন ওই কানেক্টিভিটিটা কিভাবে হচ্ছে, এটা মনে করেন একটা ইউটিউব সার্ভার, তাহলে সে সার্ভার থেকে তো আমি দেখতে পাচ্ছি এটা আছে, এটা হচ্ছে বিডিতে, আমি হচ্ছে বিডি বা আমি মনে করেন মিরপুরে আছি, আর ইউটিউব সার্ভারটা আছে ঢাকাতে, সরি ইউএসএ তে। তাহলে এখন অ্যাকচুয়ালি আসলে আমার এই কানেক্টিভিটিটা কিভাবে হচ্ছে, তো আমি আমার পার্সপেক্টিভ থেকে শুরু করি। আমার এইখানে আমার বাসার যে একটা হোম রাউটার আছে, টিপিলিং রাউটার, এই রাউটারটা একটা লোকাল আইএসপি থেকে এসে লাইন লাগছে, এটা হচ্ছে আমার লোকাল আইএসপি। এমন এই আইএসপি থেকে আবার ক্যাটাগরি এ আইএসপি থেকে লাইন নিয়েছে, এই আইএসপি আবার আইআইজির কাছ থেকে লাইন নিয়েছে। আইআইজি বলতে কি বলছিলাম আমরা, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেট হ্যাঁ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। গেটওয়ে। কেমন? আচ্ছা, এখন আসেন এই এদিকে ইউএসএ যে সার্ভারটা আছে ও ঠিক এরকম আপনার আইএসপির সাথে কানেক্টেড, আর আমি হয়তো 5 এমবি 10 এমবি নিছি, তার তো টেরাবাইট টেরাবাইট নেওয়া, কিন্তু জিনিস একই, কথা বুঝতে পারছেন? সো সেও আবার আরেকটা আইএসপি এইভাবেই লাইন নিবে, অথবা আপনি ধরে নেন আপনার বন্ধু আর আপনার মধ্যে কিভাবে কমিউনিকেশনটা হচ্ছে, ওই এন্ডেও ঠিক সেম এইভাবেই জিনিসগুলো হচ্ছে, ও একটা আলটিমেট আইআইজির সাথে কানেক্টেড। এখন এরপরে কি, এরপরে হচ্ছে এই আইআইজি তাই না, এরা কিভাবে কানেক্টেড? আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আমাদের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন থেকে ওরা ওদের ইন্টারনেট নিয়ে তারপর, তার মানে এখানে হচ্ছে সমুদ্র, মাঝখানে হচ্ছে সমুদ্র, এখানে সাবমেরিন কেবল দিয়ে কানেক্টেড, ঠিক আছে? সো আমাদের এই আইএসপি এন্ডের যেগুলো ইন্টারনেট যারা দিচ্ছে এদেরকে আমরা 2-3 ভাবে ভাগ করতে পারি। একটাকে বলে টায়ার 1 আইএসপি, আরেকটা বলে টায়ার 2 আইএসপি, আর একটা হচ্ছে টায়ার 3 আইএসপি। তাহলে কয়টা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি। তো টায়ার 3 আইএসপি মূলত হচ্ছে আমার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন থেকে যারা ইন্টারনেট ওদের কাছ থেকে মূল জায়গা যেখান থেকে সেখান থেকে ইন্টারনেটটা আমার কিনে নিচ্ছে বা ব্যান্ডউইথ কিনতেছে, এটা হচ্ছে তারা। দেন টায়ার 3 কাছ থেকে কারা নিচ্ছে? টায়ার 2 নিচ্ছে। দেন টায়ার 2 থেকে কারা নিচ্ছে? টায়ার 1 নিচ্ছে। এই টায়ার 1 থেকে আমরা নিচ্ছি, বাসায় আসতেছে, অফিস আদালতে যাচ্ছে, ক্লিয়ার? এখন এইভাবে হচ্ছে আমাদের সাবমেরিন কেবলের থ্রু দিয়ে কিন্তু হোল ইন্টারনেট জগৎটা একে অপরের সাথে কানেক্টেড। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমার একটা বন্ধু, 2 বন্ধুর মধ্যে 2টা পিসি আছে, আমরা ফাইল শেয়ার করব, জাস্ট কানেক্টিভিটি কেবল দ্বারা কানেক্টিভিটি থাকলেই তো হইল, তাই না? এখানে এরকম না যে আমার ব্যান্ডউইথ স্পিড এগুলো আমাকে কোনো একটা মেশিন দ্বারা উৎপন্ন করতে হয়, বিষয়টা কিন্তু সেরকম কোনো কিছু না, কিন্তু ঠিক সেম দেখেন এই যে এখানে জাস্ট কানেক্টিভিটি আর কোনো কিছু না, কানেক্টিভিটি। কেমন? আপনি এখান থেকে ওই সার্ভারে ঢুকবেন, ঢুকে ওখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, সেইভাবে পথ দিয়ে আপনার এখানে আর কিছু না, কেমন? তো এখন এখানে হচ্ছে আমার একটা কেবল দ্বারা কানেক্টেড, আর এখানে আমাদের মাল্টিপল ভায়া হয়ে হয়ে তারপর এখানে কানেক্টেড। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমার
এই যে আমি ইউটিউবটা যদি আমার এই বাংলাদেশে থাকে, এটা তো আমার ফুল বাংলাদেশ বলছি আমরা, তাই না? এইটুকু আমার ফুল বাংলাদেশ বলছি, এটা তো বাংলাদেশ সাইট, আর এটা ছিল আমাদের ইউএসএ সাইট, তাই তো? আর আমি যেখান থেকে ফাইল বা রিসোর্স শেয়ার করতেছি সেটা যদি বাংলাদেশের ভিতরে থাকে, তাহলে যে স্পিডটা পাবেন, আর ওই ফাইল বা রিসোর্সটা যদি আমার দেশের বাহিরে থাকে, তাহলে ওই স্পিড কি পাবেন আপনি? সমান স্পিড হবে না। সমান স্পিড কিন্তু হবে না। এই কারণে আপনারা যখন কোনো ফাইল নেন, ডাউনলোড করেন, সেটা ডিপেন্ডস করে যে আপনি আসলে আপনি যে সার্ভার থেকে নিচ্ছেন সেই সার্ভারটার লোকেশনটা কোথায় আছে। হ্যাঁ, এখন অনেক সময় মনে হয় যে এই স্পিড এত কম কেন, তো এটা আমরা আইএসপির দোষ দেই যে এটা আইএসপির দোষ। আইএসপির কিছু দোষ থাকে, আমি বলতেছি না আইএসপির দোষ নাই, ওরা অনেক 2 নাম্বারই করে, সেটা ঠিক আছে, কিন্তু নর্মাল ওয়েতে যদি চিন্তা করেন এটা অনেক কিছুর উপরই ডিপেন্ডস করে। আইএসপি যদি ঠিকঠাক থাকে তাহলেও আপনি কি পেতে পারেন, আপনার স্পিড আপনি কম পেতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, একটা মিনিট। আসসালামু আলাইকুম। ছিলাম যে হ্যাঁ ভালো আছে, কাশিটা একটু বেশি, একটু মাসুদ যেন একটু নিচে নামায় দেয়। আচ্ছা, সরি। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনি যেই সার্ভার থেকে আপনি ডাউনলোড করতেছেন, যেই সার্ভার থেকে আপনি ডাউনলোড করবেন, ওই সার্ভারে ফাইল ট্রান্সফারিং এর স্পিড লিমিটেড থাকে। অনেক সময় অনেক সার্ভার এরকম করে, যেমন যে না, আমার এখানে একজন 10 MBPS এর উপরে কোনো কিছু নিতে পারবে না। কারণ কি? স্বাভাবিক, একজন ক্লায়েন্ট যদি অনেক স্পিডে নিয়ে যায়, তাহলে এখানে তো অনেক ক্লায়েন্ট এখানে রিকোয়েস্ট করতেছে, তখন দেখা যাবে যে ওরা ওই পরিমাণ স্পিড পাবে না। সো সেশন বেস, যে আপনি একটা সেশন ক্রিয়েট করছেন, ওর সাথে একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করছেন, ওকে ফাইন, আপনি ওর সাথে একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করছেন, আপনি একটা ফাইল নিচ্ছেন, তো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ও একটা টাইম, একটা ব্যান্ডউইথ আপনার জন্য লিমিটেড করে দিতে পারে। তো আপনি যদি মনে করেন যে আমার স্পিড হচ্ছে 1 Gbps, আমি ব্যান্ডউইথ নিচ্ছি, আমি 20 Mbps ব্যান্ডউইথ নিচ্ছি, আর আমি পাচ্ছি মাত্র 10 Mbps, তো এটা অনেক সময় হতে পারে যে সার্ভার থেকে আপনি ডাউনলোড করতেছেন ওই সার্ভারে লিমিটেশন আছে, বা আপনি ব্যান্ডউইথ নেওয়ার ব্যাপারে লিমিটেশন থাকতে পারে। তো আইএসপি যদি ঠিকঠাক ভাবে তার কনফিগারেশন করে রাখে, কোনো প্রবলেম না থাকে, তারপরেও আপনি ব্যান্ডউইথ কিন্তু স্লো পেতে পারেন। এগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ডস করে। ক্লিয়ার? আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা ছোট কোশ্চেন আছে। বলেন। স্যার এই যে ব্যান্ডউইথের যে ব্যাপারটা স্যার, স্পিডের ব্যান্ডউইথের যে স্পিডটা ডিপেন্ড করে যে ওরা সেট করে দিতে পারে যে কানেকশন স্পিড হয়েছে ওটা 10 Mbps এর বেশি পাবে না, এটা স্যার ওরা মানে কমাই বা বাড়াই কি মানে কিসের উপর ভিত্তি করে? কিসের উপর ভিত্তি করে বাড়ায় কমায় সেটা ইস্যু না। ধরেন আপনি আইএসপির কথা চিন্তা করেন, আইএসপি জন্য আপনি টাকা দিচ্ছেন 500 টাকা, আপনাকে 5 MPS দিবে। আপনি টাকা দিচ্ছেন 1000 টাকা, আপনাকে 10 MBPS দিবে। মানে স্যার আমি বলছি যে স্যার আমরা যে ব্যান্ডউইথটা পাই ওটা আসলে যে মানে ফাইলটা যে আসছে সেটা স্পিডটা হচ্ছে ব্যান্ডউইথ, তাই না স্যার? হ্যাঁ, এখন স্যার মানে এই ফাইলের স্পিডটা যে মানে মানে কমাই বা বাড়ে এটা কিভাবে হয়? কিভাবে হয়? আচ্ছা, কিভাবে হয় এটা যদি ইন ফিউচারে আপনি কখনো মাইক্রোটেকের কোর্স করেন তাহলে সবচেয়ে ভালো দেখতে পারবেন। আচ্ছা কেমন? আচ্ছা, আমি আপনাকে যেহেতু কোশ্চেন করছেন, আমি জানি না দেখাতে পারবো কিনা। আহ, দেখাই, দাঁড়ান। আমার আপনার চ্যানেলে আছে স্যার, একটা দেখছি মাইক রিভিউ যে দেখাই ভিডিও। তো এগুলো অ্যাকচুয়ালি আমরা কনফিগার করে দিই। হ্যাঁ, এই দেখেন,
এখান থেকে দেখতে পারবেন আশা করি যে এটা ইউটিউবে চলে গেছে। ইউটিউব তো না, আমি ইউটিউব দেখতে যাচ্ছি না, এইটা দেখছি। ওরে আল্লাহ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার দেখা যাক, যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখেন এই যে এক একটা ইউজারের জন্য ফিক্সড করা আছে, এই আইপি যখন লগ ইন করবে 512 কে ডাউনলোড আপলোড পাবে। বুঝতে পারছেন? এক একজন ইউজারের জন্য এখানে ফিক্সড করে দেওয়া আছে। এখানে দেখেন এই জিনিসটা যদি দেখেন তাহলে একটু ক্লিয়ার হবে না, ইউটিউবে চলে গেছে। আচ্ছা এই যে 512 কে আর 512 কে উপরে এটা সেট করে দিয়েছে, মানে এটা আসলে আমাদের কি আসছে 512 মানে এই দেখেন এই যে এখান থেকে আমরা সেট করে দেই, এই যে এখান থেকে আপনি ভালো বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। এই যে এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে বোঝা যাচ্ছে না, আপনি এটা ডাউনলোড ইউটিউবে চলে যায় না। Today I will configure একটা আমার নেটের অবস্থাও ভালো না, আমি একটা ছবি দেখতে যাচ্ছি ওরা ইউটিউবে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে যারা একটু বেশি করে দেখতে যাচ্ছেন তাদেরকে আমি একটা ভিডিও দিব, আপনারা একটু দেখে নিন কেমন। এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিনা, এই যে লিমিট, হ্যাঁ, এখান থেকে এই যে এটা প্রেস করলে আপনি কতটুকু ব্যান্ডউইথ দিবেন এখান থেকে আমরা বলে দিতে পারি যে আপনি 1 MB পাবেন না, 2 MB পাবেন না, 3 MB পাবেন না, 5 MB পাবেন না, 10 MB পাবেন না, 100 MB পাবেন। এখান থেকে আমরা এগুলো অ্যাসাইন করে দিই কেমন। ওকে just আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আমি যদি আমার ল্যান্ড কার্ডে যাই, এই দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, টার্গেট, তাই না? টার্গেটে একটা আইপি দিচ্ছে সে 172.16.0.6। এই আইপি দিয়ে যে পাবে, যে আইপি পাবে সেই যে ম্যাক্সিমাম লিমিট 1 MB পাবে, ডাউনলোড পাবে 1 MB। এখান থেকে আমরা 2 M, 3 M, 10 M, 100 এগুলো ঠিক করে দিতে পারি। তো তাহলে আপনি এই আইপি তে যখন আপনি লগ ইন করবেন তখন ওই 1 MB-র উপরে আপনি কখনোই পাবেন না। তো এইভাবে আমরা করতে পারি কেমন। এটা কি স্যার প্রতি সেকেন্ডে? MBPS পার সেকেন্ড, হ্যাঁ। স্যার মেগাবিট পার সেকেন্ড হয় না স্যার? এখানে বড় হাতের বি ছোট হাতের বি নিয়ে অনেক কথা আছে, সেগুলো আমরা পরবর্তী দেখবো ইনশাল্লাহ, সমস্যা নাই। স্যার আমি এটা শুনছিলাম যে স্যার মানে এই ইন্টারনেটের ক্ষেত্রে স্যার ওই যে 128 কিলোবাইটে 1 মেগাবিট হয়, এরকম একটা কিছু শুনছিলাম, এটা কি সত্য স্যার? আমি বলতেছি, একটু ওয়েট করেন। ওকে স্যার। দেখেন এই যে এটা আমার ল্যান্ড কার্ড, এটা হচ্ছে আমার ল্যান্ড কার্ড। এগুলো না, এগুলো ভিএমআর ইনস্টল করা আছে, দ্যাটস এগুলো আসছে আমার ল্যাপটপ। আমি এখন ওয়াইফাই সাথে কানেক্টেড, আর এটা হচ্ছে আমার ল্যান্ড কার্ড। ল্যান্ড কার্ড যেহেতু কোনো কেবল নাই, সো এখানে ক্রস দেখাচ্ছে কেমন। তো এখানে দেখেন এটাতে আমি এই যে অ্যাডভান্সে গেছি, অ্যাডভান্সে গেলে এখানে আমরা যদি যাই, এই যে স্পিড অ্যান্ড ডুপ্লেক্স আছে। এটা বাই ডিফল্ট কি আছে, অটো নেগোসিয়েশন। কত আছে? অটো নেগোসিয়েশন। এটা হাইয়েস্ট কত আছে? 100 MB, ছোট হাতের বি কেমন। এখানে কিন্তু 100 MB ছোট হাতের বি আছে কেমন, এবং পরে আছে হাফ ডুপ্লেক্স। আরেকটা আছে 100 MB ফুল ডুপ্লেক্স, আরেকটা আছে 10 Mbps হাফ ডুপ্লেক্স, 10 Mbps ফুল ডুপ্লেক্স। বাই ডিফল্ট কি থাকে? অটো নেগোসিয়েশন। কেন অটো নেগোসিয়েশন থাকে? কারণ হচ্ছে আমি যদি আইএসপির কাছ থেকে 15 MB ব্যান্ডউইথ নেই, আমি 15 MB ব্যান্ডউইথ নিলাম, আর এখানে যদি কই গেল এটা, আর এখানে যদি মনে করেন 10 MBPS থাকে, তাহলে আমি কত পাবো আলটিমেটলি? 10 এমবিপিএস। আইএসপি আমাকে যদিও দিচ্ছে 15, কিন্তু আমি নিতে পারবো কতটুকু? 10ই কিন্তু পাবো, তাই না?
আইএসপি আমি আইএসপি দিল 20 আর আমি এখানে দিয়ে রাখলাম 10, তাহলে আলটিমেটলি কিন্তু সে 10ই পাবো। আইএসপি আমাকে 1 জিবি দিল আর আমি এখানে 100 এমবিপিএস লিখে রাখলাম বা দিয়ে রাখলাম, তাহলে আলটিমেটলি কিন্তু আমি কত পাবো? 100ই পাবো। 100-র বেশি কিন্তু আমি পাবো না কিন্তু। তো এই কারণে কি করা হয়, এখানে বাই ডিফল্ট কি থাকে? অটো নেগোসিয়েশন। তার মানে হচ্ছে ওই পাশ থেকে যা আসবে এটার এটার সাথে সে অটোমেটিক নেগোসিয়েশন করে নিবে। তবে হ্যাঁ, এখানে যেহেতু 100 এমবিপিএস আছে, সো আপনি 100 এমবিপিএস এর উপরে স্পিড কখনোই পাবেন না। এখনকার ল্যান্ড কার্ড যেগুলো সেগুলো আপনি 1 জিবিও পাবেন। আপনাদের যেগুলো লেটেস্ট আছে দেখেন, এখানে যা দেখবেন 1 জিবি আছে। কেমন? এটা আমার অনেক আগের, দ্যাটস এখানে 100 দেখাচ্ছে। আচ্ছা, একটা 2 নম্বর কথা হচ্ছে এটা কি ক্লিয়ার কথা আমার? আচ্ছা, এবার আসেন এই যে এখানে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স আছে। এগুলো হয়তো অনেকে জানেন হাফ ডুপ্লেক্স কি আর ফুল ডুপ্লেক্স কি। হাফ ডুপ্লেক্স মানে কি আর ফুল ডুপ্লেক্স মানে কি বলেন একজন। অ্যানালগের ক্ষেত্রে মানে সিগন্যাল অর্ধেক যায় আর অর্ধেক আসে। আচ্ছা, আমি আসলে অত বইয়ের ভাষা আমি বলতে পারবো না, আমি খুব সহজ ভাষায় বলি। যেটা হচ্ছে ধরেন আপনার একটা লাইন আছে, কেমন? এই পাশে সেন্ডার আর এই পাশে রিসিভার। তাহলে সেন্ডার যখন কোনো কিছু সেন্ড করবে, কিন্তু এই শুধুমাত্র সে সেন্ডই করতে পারবে, এই টাইমের ভিতরে সে কোনো কিছু রিসিভ করতে পারবে না। এটা যদি হয় তাহলে এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। কেমন? আর যদি সে একসঙ্গে সেন্ড এবং রিসিভ দুটাই করতে পারে তাহলে সেটা হবে ফুল ডুপ্লেক্স। কেমন? যেমন আপনারা দেখছেন রাস্তায় ওয়াকি টকি ইউজ করে, ওইটা যতক্ষণ না পর্যন্ত ওভার না বলে, ওভার কথা শেষ, ওভার, তার মানে অপর পাশ বোঝে যে তার কথা শেষ, তাহলে এখন আমি কথা বলতে পারি। তার মানে হচ্ছে একসঙ্গে দুই পাশে ভয়েস কিন্তু আসা যাওয়া করবে না, তাই না? তাহলে এই যে আমরা ওয়াকি টকি, তাহলে এটা কি হাফ ডুপ্লেক্স। এখন আমি আর আপনি এই যে কথা বলতেছি, বা আপনি মোবাইলে কথা বলতেছেন, আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, দুইজনের সমান তালে ঝগড়া। তার মানে কি দুই পাশ থেকে কথা আসতেছে, কথা যাচ্ছে কিন্তু। সো এটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। ক্লিয়ার? তাহলে আপনি এখানে যদি হাফ ডুপ্লেক্স সেন্ড করে রাখেন, তার মানে কি আপনি শুধু নিতে পারবেন, আপনি দিতে পারবেন না। কেমন? আর যদি ফুল ডুপ্লেক্স করেন তাহলে নিতেও পারবেন, দিতেও পারবেন। ক্লিয়ার? আচ্ছা, আমি কিন্তু নেক্সট পরীক্ষা দিব এরকম, আপনি এই যে হাফ ডুপ্লেক্স স্পিডটা আমার কোথায় আছে আমাকে বলে দিতে হবে। এই যে নেটওয়ার্কিং এ গেছে, এটাতে আমি ডাবল ক্লিক করছি, কনফিগারে গেছি, অ্যাডভান্সে গেছি, দেন ইন্টারনেট অপশনটা আনার জন্য ফার্স্টে কোথায় যেতে হবে এটা একটু দেখা। এটা জি, কেন এটা লাস্ট ক্লাসে দেখেন নাই? ncpa.cpl এটা দেখাইছি না? ncpa.cpl ncpa.cpl একটা কোর্সে ওইখানে আছে, আপনি এক্সপ্রেস দিচ্ছিলেন ভুল করে এটা দিয়ে ফেলছিলাম। আমি ভুল করে দিছিলাম। আমি ভুলতে দিয়েছিলাম। হ্যাঁ, দেন তারপরে অ্যাডভান্স, দেন তারপরে হচ্ছে আমার এখানে স্পিড এন্ড ডুপ্লেক্স, দেন এই যে এখানে এখন যদি আমি হাফ ডুপ্লেক্স দেই তার মানে কি হবে, আমার শুধুমাত্র নিতে পারবে, দিতে পারবে, বা সামথিং দিতে পারবে, নিতে পারবে না, যে কোনো একটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এই এমবির কথায়। এখানে ছোট হাতের বি, কি বি? ছোট হাতের বি। আর একটা জিনিস একটু আপনাদেরকে দেখাই, আমি যদি পারফরমেন্সে যাই, এই যে আমার মেমোরি, এই মেমোরিতে এই বিটা কি? বড় হাতের বি। আমি যদি হার্ড ডিস্কে যাই সেগুলো কি? বড় হাতের বি। আমার মেমোরি এটা বড় হাতের বি। আর স্পিড যেটা সেটা কি? ছোট হাতের। তো ভালো করে মাথায় রাখেন, যখন আপনি ব্যান্ডউইথ নিয়ে কথা বলবেন অবশ্যই ছোট হাতের বি থাকবে। কোনো আইএসপির পোস্টারে যদি দেখেন বড় হাতের বি আছে, সে হয় এটা জানে না অথবা এটা বাটপারি করছে।
কথা বুঝতে পারছেন? অর্থাৎ স্পিডের ক্ষেত্রে বা ব্যান্ডউইথের ক্ষেত্রে আমরা বিট ইউজ করি। আর যখন আমরা স্টোরেজ যেমন র্যাম, কত স্টোরেজ? 8 জিবি র্যাম, 16 জিবি র্যাম, সব বড় হাতে। আমার 1 টেরাবাইট হার্ড ডিস্ক, টেরাবাইট, টেরাবিট না, আমরা কি বলি? টেরাবাইট। আমরা জানি বড় হাতের বি মানে বাইট আর ছোট হাতের বি মানে বিট। কেমন? 8 বিট সমান 1 বাইট। 8 বিট সমান কত? 1 মানে এই 8টা ছোট হাতের বি মিলে হয় কত? একটা বড় হাতের বি। তাহলে এখন ওইখানে যদি 100 এমবি এই ছোট হাতের বি না লিখে যদি বড় হাতের বি লেখে, তার মানে 100 গুণ 8, 800 এমবি পেজ হয়ে গেছে কিন্তু। কথা বুঝতে পারছেন? তো আপনাকে যদি ওরা অনেক বেশি দেখে কম টাকায়, তাহলে বুঝবেন যে এখানে অ্যাকচুয়ালি আসলে সে আমার ছোট হাতের বি দিচ্ছে। তার মানে বড় হাতের বিটা যদি আপনি কনভার্ট করেন, সেটা কিন্তু 8 গুণ কমে আসবে, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এগুলো কিন্তু নেক্সট পরীক্ষা সব থাকবে। আমি আমার এই যে লাস্ট পরীক্ষা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, আমি ক্লাসে যা নিছি মোটামুটি ম্যাক্সিমাম সবকিছু কিন্তু কভার করছি। তো এই ছোটখাটো যা যা আছে আবার ভিডিওগুলো দেখবেন, নিজের হাতে নোট ডাউন করবেন। স্যার এইখানে টায়ার 3 আইএসপি, টায়ার 2 আইএসপি, টায়ার 3 আইএসপি আইআইজি এর কাছ থেকে নেয়, আবার টায়ার 2 কোথা থেকে? একটু যদি বুঝাই দিতেন স্যার। এটা হচ্ছে টায়ার 1 আইএসপি, টায়ার 2 আইএসপি, টায়ার 3 আইএসপি। এটা হচ্ছে লোকাল আইএসপি, এটা হচ্ছে আমাদের লেভেল 1 আইএসপি, আর এটা হচ্ছে আইআইজি। কেমন? জি। কেমন? এটা আপনার ওই যে বিটিসিএল হতে পারে। আর এগুলো হচ্ছে আমরা আছে, তারপর লিঙ্ক 3 আছে, সেই আইএসপি গুলো হচ্ছে এগুলো। দেন তারপরে আপনার লোকাল আইএসপি থেকে লাইন নিচ্ছেন। ক্লিয়ার? ধাপে ধাপে। হ্যাঁ, ধাপে ধাপে আসবে। কারণ হচ্ছে আপনার যে বাসার যে রাউটারটা আছে না, বাসার যে রাউটার, এই রাউটারটা অ্যাকচুয়ালি আসলে কিন্তু এই সমস্ত ধরনের যে আইএসপি গুলো দেওয়ার অনুমতি থাকে না তাদের। কেমন? গ্রামীণ ফোন ধরে বাংলাদেশ এরা কি যে লোকাল থেকে নাই? হ্যাঁ, বলেন। আচ্ছা, গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এই যারা হচ্ছে মেট্রো নেয়, এরা কি হচ্ছে মানে প্রথম আইএসপি থেকে নেয়? না, ওরাই যে এই পাশ থেকে নিবে। ওরা ডিরেক্ট আপনার এখান থেকেও নিতে পারে। ওরা মূল জায়গা থেকে ডিরেক্ট নিতে পারে। ওরা আইআইজির মতো করে কাজ করবে। কথা বুঝতে পারছেন? টেলকো গুলো মূল আইআইজির মতো করে কাজ করবে। তাহলে স্যার মানে আমরা ওইখানে যদি নেট ইউজ করি মাত্র 3টা ধাপ ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই যে আমার এখানে যে লাইনগুলো যাচ্ছে, এগুলো কিন্তু আসলে ইথারনেট কেবলের থ্রু দিয়ে না, এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে যাবে। কিন্তু কানেক্টিভিটি গুলো হবে কিভাবে? অপটিক্যাল ফাইবার থ্রু দিয়ে। তো আমি এগুলো নিয়ে আপনাদের সাথে ক্লাসে ডিসকাস করব না, আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো, আমারই ভিডিও। সো এটা আমার ইউটিউব চ্যানেলে নাই, সো একটু কাইন্ডলি ওটা দেখে নেবেন। বুঝতে পারছেন? কারণ আমি যদি এখন এগুলো সব ডিটেলস ডিসকাস করতে থাকি, তাহলে আপনাদের বইয়ের কোনো কিছু শেষ হবে না। আচ্ছা, রোশনি জয়েন। হ্যাঁ, বলেন। আর ওই যে আপনি যে কমান্ডটা দিলেন ncpa.cpl, ওখানে তো আসলে আমাদের লোকাল এরিয়া নেটও আসতেছে, কিন্তু ইথারনেট তো আসতেছে না। ওইটা হচ্ছে উপরে ভিউয়ের এটা আসে না? না আচ্ছা, আমাদের ল্যাপটপে তো এটা আসতেছে না। ল্যাপটপে আছে? আরে আসবো। ল্যাপটপে আসে। আপনার কি ল্যান্ড কার্ড আছে কিনা? অনেক ল্যাপটপ, লেটেস্ট ল্যাপটপে ল্যান্ড কার্ড তো নাই, এখানে কেবল লাগানোর জায়গাই নাই। জি স্যার, নাই তো তো না থাকলে নাই, তাহলে তো আর কিছু করার নাই। স্যার। আছে স্যার, ওই যে কনফিগারে ক্লিক করতে হবে স্যার। না, আপডেট যেটা দেখ, অনেকের থাকে না, কেবল লাগানোর জায়গা থাকে না অনেক ল্যাপটপে এখন। কোন স্যার? আমার ল্যাপটপে কেবল লাগানোর জায়গা নেই। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। শুধুমাত্র ওয়্যারলেস ইউজ করতে হবে। হ্যাঁ, ওয়্যারলেস ইউজ করবে। ল্যাপটপ ইউজই করতেছেন ওয়্যারলেস এর জন্য, আপনি আবার ওটা দরকার কি? আসলে দরকার কি না সেটা না, এখন কনসেপ্ট হচ্ছে ল্যাপটপ ইউজ করতেছেন কেন? ওয়্যারলেস এর জন্য। ওটা থাকলে তো হচ্ছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা রোশনি জয়েন করছেন আপু? জি স্যার। আচ্ছা,
নেক্সট ক্লাসে আমরা ওএসআই মডেল নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। এখন আপনাদের সাথে এক সিনিয়র আপু একটু আপনাদের সাথে সেশন নেবেন। উনি আপনাদেরকে প্যাকেট ট্রেসারে যারা পারেন তারা তো থাকবেনই, অবশ্যই থাকবেন। যারা পারেন না তারাও থাকবেন, অবশ্যই থাকবেন। এরকম যেন না হয় যারা পারেন তারা চলে গেলেন, ঠিক আছে? স্যার আমি কি এটা প্যাকেট ট্রেসারেই দেখাবো? আসলে ওই যে ওই গতদিন GNS3 টা ইনস্টলেশন দেখাইতে বলছিলেন বলে ওটা তো আমি আনইনস্টল করে দিয়েছিলাম, ওটা ইনস্টল চলছে আমার অ্যাকচুয়ালি। কোনটা প্যাকেট ট্রেসার নাই? প্যাকেট ট্রেসার আছে স্যার, GNS3 টা ইনস্টল হচ্ছে। আচ্ছা হোক, দুটোই দেখান, সমস্যা নাই। যদি সময় থাকে জেনেসিটা পরে দেখান, কেমন? কারণ ওদের জি, অ্যাকচুয়ালি পরীক্ষা আসবে প্যাকেট ট্রেসার বা ল্যাব করতে হবে প্যাকেট ট্রেসারে, যদি করতে হয় আর কি। তো আমরা স্যার। অ্যাকচুয়ালি আমি যখন করাই তখন আমার এখানে আসলে আমার জেএনএস3 তে করাই, প্যাকেট ট্রেসার সম্পর্কে ধারণা থাকতে হবে ওদের। যদি ওরা এটা মানে নিতে পারে দেন আপনি ওদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি জেএনএস3 তে যাবো কিনা, কেমন? স্যার, জি। আচ্ছা, আপনারা আপনারা একটু আপুর সাথে থাকেন। যত ধরনের কোনো প্রবলেম আছে প্যাকেট ট্রেসারের সমস্ত প্রবলেম গুলো শেয়ার করেন, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে কি আমরা স্যার আগে প্যাকেট ট্রেসার নিয়েই আলোচনা করব? হ্যাঁ, আগে প্যাকেট ট্রেসার, কারণ যেহেতু আপনাদের ওখানে থাকবে প্যাকেট ট্রেসারের ইস্যু। আচ্ছা প্যাকেট ট্রেসার মোটামুটি ধারণা হয়ে গেলে আমি জিএনএস3 তে কাজ করব, ঠিক আছে? ওকে স্যার। প্যাকেট ট্রেসার আর জিএনএস3 সেম, কোনো পার্থক্য নাই। পার্থক্য কিছু আছে, প্যাকেট ট্রেসারে অনেক কমান্ড নেয় না, জিএনএস3 তে সেগুলো এক্সট্রা কমান্ড নেয়, কিন্তু প্যাকেট ট্রেসারে যে কমান্ড আছে জিএনএস3 তে হুবহু সেই কমান্ডই। কথা বুঝতে পারছেন? আর কিছু না। স্যার প্যাকেট ট্রেসারের যে স্টুডেন্ট ভার্সনটা আছে এটাতে অনেক কিছু কম আছে, আবার কলেজে স্যার স্টুডেন্ট ভার্সনটা ইউজ করা হয়। স্টুডেন্ট ভার্সন ইউজ করা দরকার কি? আপনি যে ডাউনলোড দিছি ওটা করবেন। আচ্ছা স্যার। স্যার একটা কথা। বলেন। স্যার আজকে ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং হলে তো আপনারা ক্লাসে পরে থাকবেন না, এই কারণে দেবো না রেকর্ডার। স্যার দিয়ে রেকর্ডটা আমার এখানে সমস্যার কারণে মাঝখানে কিছু আমি টপিক বাদ করেছি, সেক্ষেত্রে কিন্তু তখন দেখি তো স্যার 10-15 মিনিট আমরা অনেকে ছিলাম। 10-15 মিনিট থাকবেন, এরপর থেকে যে রেকর্ড দিলে তো নেক্সট ক্লাসও থাকবেন না আবার, তাই না? আসলে হঠাৎ করে স্যার ওয়াইফাই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, হচ্ছে রেকর্ড, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি রেকর্ড করেন কোন সফটওয়্যার দিয়ে? দেখছো, রেকর্ড করে কোন সফটওয়্যার দিয়ে? না স্যার আমি কয়েকটা নিয়েছিলাম বাট আমি জুম দিয়ে করতেছি, জুম। আচ্ছা, রোশনি আছেন? রোশনি কই গেল? স্যার লিড নিচে মনে হয় স্যার নাই। না এখানে। হ্যাঁ স্যার লিড নিচে। আচ্ছা, প্যাকেট ট্রেসারের প্রবলেম নাই এরকম কেউ আছেন এখানে যে আমার প্যাকেট ট্রেসার প্রবলেম নাই? স্যার আমার একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? স্যার আমি তো ইনস্টল করছি, ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে, বাট যখন আমি কম্পিউটারে নেটওয়ার্ক সংযোগ দিচ্ছি তখন আবার প্রবলেম হচ্ছে। দেখেন আমি আপনাদেরকে একটু বলি, আপনারা যখন Okay. প্যাকেট ট্রেসারটা ওপেন করবেন। স্যার আমি যে ইলেকট্রিসিটি চলে গেছিল পরে নেট কানেকশন নিয়েছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু বলে দিই আপনাদেরকে যখন প্যাকেট ট্রেসার ওপেন করবেন তখন তারা কিন্তু, যদি আপনার ইন্টারনেট কানেক্টিভিটি থাকে তাহলে আপনার নেটক্যাট থেকে একটা ইউজার নেম পাসওয়ার্ড চাই, ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করতে হয়, কেমন? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগে ইন্টারনেট কানেকশনটা অফ করবেন। সবাই শুনতেছেন আমার কথা? স্যার জি স্যার। রোশনি জি স্যার। আপনি আপনার এটা শেয়ারটা দেন। ইন্টারনেট কানেকশন অফ করবেন, ইন্টারনেট কানেকশন অফ করার পরে প্যাকেট ট্রেসার অন করবেন, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এরপরে আবার আপনি ইন্টারনেট কানেকশন অন করে দেন, কোনো সমস্যা নাই। প্যাকেট ট্রেসার যখন স্টার্ট হয়ে যাবে দেন আপনি আপনার ইন্টারনেট কানেকশন অন করে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। স্যার তারপরে যদি মানে ইন্টারনেট অন না থাকে, অফ থাকে, তাহলে কি এটা কাজ করবে না? হ্যাঁ, ইন্টারনেটের সাথে তো প্যাকেট ট্রেসার কোনো সম্পর্ক নাই। আপনার যখন ইন্টারনেট থাকে তখনই সে ওই যে সিসকোর একাডেমিক ইসে চলে যায় যে আপনি এখান থেকে অথেন্টিকেট হয়ে আসেন, যেহেতু আপনার ইন্টারনেট কানেকশন আছে। যখন ইন্টারনেট কানেকশন থাকবে না ও লোকালি কাজ করবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
ওকে রোশনি স্যার শেয়ার দিচ্ছেন? স্টুডেন্ট ভার্সনটা যদি থাকে তাহলে কি প্রবলেম হবে? মানে কলেজে হচ্ছে স্টুডেন্ট ভার্সনটাই করা ছিল তো, তাই ওটাই ডাউনলোড করা আছে পিসি। আপনি লেটেস্টটা ডাউনলোড করবেন, আমি লিংক দিয়ে দেবো, লেটেস্টটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? যা করবেন সব লেটেস্ট করবেন। তাহলে গ্রুপে একটু লিংকটা দিয়ে দেন, আমারও স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, রোশনি একটু কাইন্ডলি শেয়ার দেন। জি স্যার, শেয়ার দিয়েছি স্যার। ওই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওকে। দিছে স্যার, শেয়ার দিছে। আচ্ছা ভাই, সবাই দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ, আপু দেখতে পাচ্ছি। আচ্ছা রোশনি একটা মিনিট আপু, একটা মিনিট, স্যার। সেটা হচ্ছে আপনারা এখানে যারা সরি সিআর যারা আছেন, আপনাদের পলিটেকনিকের কে কে আজকে অ্যাড হইছে এটার নামটা একটু কাইন্ডলি লিখে ওই সিআর গ্রুপে দিবেন, বুঝতে পারছেন? জি স্যার। ওকে ঠিক আছে রোশনি স্টার্ট করুন। ভাইয়া, আমরা তো প্যাকেট ট্রেসারে তো আগে কখনো কাজ টাজ করা হয়নি না, তো আমরা ফার্স্ট টাচ কাজ করব। স্যার আপনাদেরকে একটা মনে হয় ব্লগ শেয়ার করতে, এই যে রাউটিং কনফিগারেশনের, এটা কি সবার কাছে আছে? না আপু, আমার কাছে নাই। আমি পাই নাই, নাই তো। গ্রুপে আছে। আচ্ছা, আপনারা সবাই এটা একটু যদি ওপেন করতেন, পড়তে একটু সুবিধা হতো সবার জন্য, সামনে থাকলে। ফার্স্ট টাইম আমরা এটা পড়তে একটু সবার সুবিধা হবে। আপু এটা লিংকটা কি কষ্ট করে ইনকল মেসেজে দিতে পারবেন, তাহলে হয়তো আমরা পেতাম। আচ্ছা, আমি চ্যাটে তাহলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে দিয়ে দেন কেউ একজন। আপু অন করেছে। ওইটা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দিয়ে দেওয়া হয়েছে। স্যার একবার দিয়ে দেন, যারা লাস্টে আসছে অনেকে। ভাইয়া তুমি একটু কষ্ট করে চ্যাটে দিয়ে দেন, না হলে আমি দিয়ে দিই, তাহলে সবাই জয়েন করতে পারবে। দিয়ে দিছি আপু, দেখেন একটু চেক করতে বলেন, দিয়ে দিছি। আচ্ছা 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 ভাই, আমরা তাহলে এখন শুরু করি। দেখেন, আমাদের যে আমরা যে প্যাকেট ট্রেসারের যে রাউটার, এই যে আমরা তো রাউটার গুলো নিব। আমাদের রাউটারে 3টা মুড থাকবে। মুড গুলা হচ্ছে ইউজার এক্সিকিউশন মুড, প্রিভিলেজ এক্সিকিউশন মুড আর গ্লোবাল কনফিগারেশন মুড। তো এই 3টা মুডে আমরা কাজ করব। মেইনলি আমরা কাজ করব হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মুড। আমাদের এই 3টা মুডের মধ্যে ইউজার কনফিগারেশন মুডকে বলা হয় ফার্স্ট মুড, প্রিভিলেজ কনফিগারেশন মুডকে বলা হয় সেকেন্ড মুড, আর গ্লোবাল কনফিগারেশন মুডকে বলা হয় থার্ড মুড। এটা হচ্ছে আমাদের 3টা মুড। আমি আবার রিপিট করছি, ইউজার এক্সিকিউশন মুড হচ্ছে ফার্স্ট মুড, প্রিভিলেজ এক্সিকিউশন সেকেন্ড, আর গ্লোবাল কনফিগারেশন মুড হচ্ছে থার্ড মুড। তো আমরা যে এই মুড গুলাতে কাজ করব, মেইনলি আমরা এখানে কি কি কাজ করব এটা তো আগে আমাদের জানা দরকার। তো ফার্স্ট মুডে আমাদের তেমন বেশি কাজ থাকে না, বা কাজ না থাকা বললেই চলে, খুব রেয়ারলি 2-1টা মনিটরিং ছাড়া। সেকেন্ড মোডে দেখেন আমরা কি কি কনফিগারেশন করেছি সেগুলো দেখতে পারবো, ট্রাবল শুট করতে পারবো, পিং ট্রেসার এগুলো দিতে পারবো। আর থার্ড মোডে হচ্ছে আমরা কনফিগারেশন করব, আই মিন রাউটারে আইপি সেট করব, হোস্ট নেম সেট করব, বা আদার্স আরো আপনার হচ্ছে যা যা কাজ আছে আমার রাউটারের সমস্ত কাজ, বা আস্তে আস্তে আমরা আরো যাব যে ডিএসসিপি কিভাবে সেট করতে হয় না করতে হয়, এগুলো সবই আমরা থার্ড মোডে কাজ করব। তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা? জি আপু। আচ্ছা, এখন আমরা 3টা মুড তো দেখলাম। তো 3টা মুড আমরা কিভাবে চিনবো যে আমরা কোন মুডে আছি, ফার্স্ট মুডে আছি না সেকেন্ড মুডে আছি না থার্ড মুডে? দেখেন, ইউজার এক্সিকিউশন মোডের সিম্বল হচ্ছে যে গ্রেটার দ্যান, এই সিম্বল থাকলে আমরা বুঝবো আমরা হচ্ছে ইউজার এক্সিকিউশন বা ফার্স্ট মুডে আছি। হ্যাশ চিহ্ন সেকেন্ড মুডে, প্রিভিলেজ এক্সিকিউশন মোডের চিহ্ন হ্যাশ, এটা হচ্ছে আমরা সেকেন্ড মুডে থাকবো। আর এই যখন যখন আমরা কনফিগ মোডে, কনফিগ হচ্ছে কনফিগ মোড মিন্স গ্লোবাল কনফিগারেশন মোড, এই হচ্ছে আমাদের 3 মোডের সিম্বল। ফার্স্ট মোড গ্রেটার দ্যান, সেকেন্ড মোড হ্যাশ, থার্ড মোড কনফিগ হ্যাশ। এই 3 মোডে আমরা কাজ করব। আপাতত এইটুকু আমরা জেনে তারপর আগে রাউটারে যাই, তারপর কাজ করি, বাকিটুকু আমরা ওইখানেই ইয়ে করি। আচ্ছা, আপনাদের কি লেখা একটু ছোট মনে হচ্ছে না? জি আপু।
তো আমাদের এখানে যে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আর আপনারটা কি মিল পাওয়া যাবে? একেবারে আলাদা আবার। ভাইয়া খুব বেশি মনে হয় না আলাদা হবে, তারপরে স্যার তো বলো খুব বেশি সমস্যা নাই, একটু যদি দেখেন। আচ্ছা ঠিক আছে। আপু রাউটার কি আমরা যে কোনো একটা নিতে পারবো? হ্যাঁ আপু, রাউটার আমরা যে কোনো একটা নিতে পারবো, কিন্তু আপাতত আমরা এই যে আপনার হচ্ছে 4331 বা এগুলাতেই কাজ করব। আপাতত এই রাউটার গুলাতে আমরা না যাই, এগুলাতে আগে কাজ করি। এখন তো সবার ঠিক আছে না, দেখতে পাচ্ছেন? জি আপু ঠিক আছে। এই যে দেখেন, আমরা আছি এখন ফার্স্ট মোডে। আমরা ফার্স্ট মোড থেকে সেকেন্ড মোডে যাব। ইনাবল, আমরা ফার্স্ট মোড থেকে সেকেন্ড মোডে যাওয়ার কমান্ড হচ্ছে ইনাবল। ইনাবল দিয়ে ইএন দিয়ে আপনারা ট্যাপ দিলে ইনাবলটা চলে আসবে। ইন্টার মিন্স আমি দেখেন সেকেন্ড মোডে চলে এসেছি। এটা হচ্ছে আমার সেকেন্ড মোড। এখানে মনে করেন আমি কি কি আইপি কনফিগারেশন করেছি না করেছি এগুলো দেখার জন্য আমি সেকেন্ড মোড ব্যবহার করি। আচ্ছা, এটা হচ্ছে আমার এটা গেল। আর এখানে আমি আরেকটা রাউটার নিই, দুইটা রাউটার নিয়েছি আমি। তো রাউটার গুলো কানেকশন দিতে হবে। এই যে কেবল, কেবলের এখান থেকে আপনারা একটা একটা করে, এখানে অনেকগুলা কেবল আছে। আপনারা যেটা মানে সিরিয়াল কেবল আছে, গিগাবাইট আছে, ফাস্ট ইথারনেট আছে। সিরিয়াল কেবল আপনার হচ্ছে 50 এমবিপিএস মনে হয় যায়, আর ফাস্ট ইথারনেট হচ্ছে 100 এমবিপিএস, আর আপনার গিগাবাইটে হচ্ছে 1 জিবিপিএস যেটা ট্রান্সফার হবে আপনার। ঠিক আছে, আমরা একটা কেবল কানেকশন দিই। বাই ডিফল্ট দেখেন আমার যে রাউটারের পোর্ট, এই পোর্ট গুলো সবসময় ডাউন থাকবে। আমার রাউটারে যতগুলা পোর্ট থাকবে কখনোই আপ থাকবে না, এটাকে আমাদের আপ করে নিতে হবে। এখন দেখেন এখানে আমি জাস্ট মাউস পয়েন্টার রাখলে আমাকে কিন্তু দেখায় দিচ্ছে যে আমি এখানে গিগাবাইট পোর্ট আছে, আমার কয়টা পোর্ট আছে সেটাও দেখায় দিচ্ছে। 3টা পোর্ট আছে আমার গিগাবাইটে। তো তার আমার 3টাই কিন্তু লিংক দেখেন ডাউন আছে, সবগুলাই ডাউন আছে। তো যখন আমি এখানে আইপি কনফিগারেশন করব, তারপরে আমরা আপ করব। আচ্ছা, তো আমি সেকেন্ড মোডে গেছি। সেকেন্ড মোডে তো আমরা আইপি কনফিগারেশন করব না, আমরা আইপি কনফিগারেশন করব থার্ড মোডে। তো থার্ড মোডে যাওয়ার কমান্ড হচ্ছে ট্যাব চাপলে এটা দেখতে পাবেন, কনফিগারেশন দেন টার্মিনাল। কনফিগারেশন টার্মিনাল হচ্ছে আমার সেকেন্ড মোডে যাওয়ার কমান্ড। আমি কনফিগ মোডে চলে এসেছি, আমি থার্ড মোডে আমি চলে এসেছি। ভাইয়া কার বা আপুরা কার বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমি স্টপ করব, বোঝাই দিব। আপু একটু প্রথম থেকে একটু বোঝাই দেন আরেকবার। প্রথম থেকে কোথা থেকে বুঝতে যাচ্ছেন ভাইয়া, আরেকবার একটু বলেন। রাউটার থেকে একটু কমান্ড গুলো যে দিচ্ছেন রাউটার। আচ্ছা, আমি সেকেন্ড রাউটারে এখান থেকে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ভাইয়া আমার এটা হচ্ছে ডিফল্ট সেটিং রাউটার, বাই ডিফল্ট আছে। তো আমি যখনই ইন্টার চাপ প্রেস করছি, তো ইন্টার প্রেস করার সাথে সাথে আমার এই যে রাউটারের গ্রেটার দ্যান সাইনটা আসছে, এটা আসছে আমার ফার্স্ট মোডে। আমার সিসকো প্যাকেট ট্রেসারে, যেটা আমরা হচ্ছে প্যাকেট ট্রেসার অলওয়েজ রাউটারে এটা ফার্স্ট মোডে থাকে। আপনারা যখন জিএনএস3 তে কাজ করবেন, জিএনএস3 বাই ডিফল্ট আপনার সেকেন্ড মোড থাকবে। কমান্ড সবই সেম আপনার, শুধু আমরা এখানে সিসকোতে ইনেবল লিখে সেকেন্ড মোডে যাব, আর আপনার জিএনএস3 তে ইনেবলটা লিখতে হয় না, ওটা অলরেডি সেকেন্ড মোডে থাকে। ঠিক আছে, তো ফার্স্ট মোড থেকে ইনেবল ইএন দিয়ে আমি ট্যাপ প্রেস করব। জাস্ট ইএন লিখে আপনি ট্যাপ প্রেস করলে ও ইনেবল দিয়ে দিবে, দেন ইন্টার। এটা হচ্ছে ভাইয়া আমি সেকেন্ড মোডে আসছি, বুঝতে অসুবিধা হচ্ছে? না না আপু, সেকেন্ড মোডে আসার পরে আমি তো সেকেন্ড মোডে আমি কি বলছিলাম যে আমি আইপি কনফিগারেশন করার পরে যদি আমি দেখতে চাই আমি আমার কোন পোর্টে কি আইপি আমি সেট করেছি, তখন আমি সেকেন্ড মোডে কাজ করব। আপাতত আমার সেকেন্ড মোডে কোনো কাজ নাই, বা ট্রাবল শুট তো আপাতত আমি করছি না, এটা আস্তে আস্তে ধাপে ধাপে সামনে যাবে। তো আমার আইপি যখন আমি কোনো পোর্টে আইপি বসাবো, তখন অবশ্যই আমাকে থার্ড মোডে যেতে হবে আইপি কনফিগারেশনের জন্য। থার্ড মোডে যাওয়ার কমান্ড হচ্ছে আমাদের কনফিগার টার্মিনাল। এই যে ভাইয়া এই কনফিগার টার্মিনাল প্রেস করলে লিখে আপনি ইন্টার দিবেন, দিলে আপনার থার্ড মোডে যাবে। বুঝতে পারছেন?
জি আপু। জি, আমি এই যে থার্ড মোডে চলে আসছি। থার্ড মোডে চলে আসার পরে এখন আমার কাজ হচ্ছে, আমার এই যে রাউটার তো কানেক্ট হয়েছে, তো আমার কোন পোর্ট টু কোন পোর্ট কানেক্ট হয়েছে এটা তো আমার আগে দেখতে হবে না। আমি তো আইপি বসাবো পোর্টে। এখানে আমার পোর্ট দেখেন কয়টা। আপু একটা কোশ্চেন ছিল, জি জি বলেন। আমরা কি রাউটারে যে কোনো কেবল দিয়ে কানেক্ট করতে পারবো? জি জি, যে কোনো কেবল দিয়ে আপনি এই যে আমার এখানে নিচে আপনি মনে হয় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কেবল আছে, আপনি যে কোনো কেবল দিয়ে কানেক্ট করতে পারবেন। আর এখানে আমার গিগা বাইট দিয়ে আছে, তো আমি চাইলে সিরিয়াল পোর্ট দিয়ে বা ফাস্ট ইথারনেট, গিগাবাইট ইথারনেট, শুধু মানে অনলি ইথারনেট সবকিছুই থাকে, আপনি চাইলে যে কোনো একটা ইথারনেটে কাজ করতে পারবেন। আর কেবল নিয়ে ইন ডিটেইলস আমরা নেক্সট সেশনে যাব। আজকে আপাতত রাউটারের যে কিভাবে আমরা আইপি সেট করি এটা আগে শেষ করি ভাইয়া। ঠিক আছে আপু, বুঝছি। আচ্ছা, তো এখানে আমার হ্যাঁ, আমার এখন তাহলে কি করতে হবে, আমার আইপি তো আমার রাউটারে অনেকগুলা পোর্টের মধ্যে যে কোনো একটাতে বসাইতে হবে। তো আমি কি করব, আগে আমি যে পোর্টে আইপি বসাবো ফার্স্ট আমাকে ওই পোর্টে আগে যেতে হবে। তো আমাদের এখানে পোর্ট গুলাকে আমরা ইন্টারফেস বলবো ভাইয়া। এখানে রাউটারের যে পোর্ট গুলা, এখানে পোর্ট গুলা অবশ্যই আমরা ইন্টারফেস বলবো, পোর্ট বলবো না। তো আপনি ইন্টারফেস লিখে ট্যাব দেওয়ার পরে এভাবে আসবে। যখন আপনি এই যে গিগা ইথারনেট বা ফাস্ট ইথারনেট যেটাই আপনি নেবেন না কেন, যখন দিবেন তখন আপনার ওই ফার্স্ট লেটারটা এখানে আগে আপনি দিলে ও আপনাকে দিয়ে দিবে যে আপনি গিগাবাইট ইথারনেটে বা ফাস্ট ইথারনেটে। আপনি যদি সিরিয়াল ইথারনেটে চান যা থাকেন তখন ইন্টারফেসের পরে এস, ফাস্ট ইথারনেটে থাকলে ইন্টারফেসের পরে এ। আমি যেহেতু গিগাবিটে আছি তো আমার ইন্টারফেসের পরে জি দেওয়ার পরে ট্যাব দিলে, ট্যাব প্রেস করলে ও আপনাকে হচ্ছে পুরাটা লিখে দিবে। আপনার যদি মনে করেন যে না আমি সবটা লিখবো না, জাস্ট জি লিখে ট্যাব প্রেস করবেন। আর এই ইন্টারফেসের এখানে আইএনটি লিখে ট্যাব প্রেস করবেন, করলে এভাবে চলে আসবে। তো আমি এখন পোর্টে যাব, আমার পোর্ট ছিল 0/0/0। এই যে কনফিগ ইফ, অর্থাৎ আমি কনফিগার মোডে ইন্টারফেসে চলে এসেছি। আমি এখন ইন্টারফেসে কোন ইন্টারফেসে আছি, 0/0/0। এই ইন্টারফেসে আমি এখন আইপি বসাবো। তো আমার আইপি বসাইতে গেলে কি করতে হবে, ফার্স্ট আমাকে আইপি জি জি জি। আপু এই যে পোর্ট নাম্বার 3টা আসলো কিভাবে? পোর্ট নাম্বার তো 2টা হওয়ার। ভাইয়া এটা হচ্ছে গিগাবাইট ইথারনেট বলে আপনাকে এখানে 3টা দিচ্ছে। আপনার ফাস্ট ইথারনেটে 2টা দিবে, সিরিয়াল এরকম 3টা দিবে। আপনার এখানে পোর্ট নাম্বার যে 2টা ফাস্ট ইথারনেটে আছে। এটা আমরা কিভাবে বুঝবো? রাউটারের ওখান থেকে কি দেখা যাবে? ও জি 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 জি, বুঝছি আপনি জাস্ট এই মাউস পয়েন্টার এখানে রাখলে এই যে দেখেন আপনাকে পোর্ট নাম্বার দেখিয়ে দিচ্ছে। জি আপু, বুঝছি। 0/0/0 এটা কিভাবে বুঝবো একটু বলে দেন একবার। আপনি কোন পোর্টে আছেন, হ্যাঁ। এই দেখেন রাউটার আপনার ফার্স্ট পোর্টে, প্রথমে আপনি যদি পোর্টে ওকে না মানে কানেক্ট হবে, প্রথমে সবসময় ফার্স্ট পোর্টে কানেক্ট হবে 0/0। আর এখান থেকে মনে হয় আপনাকে মেবি নোট, আমি নোট লিখেই দিই আপনাকে এখানে, তাহলে এটা সুবিধা হবে। আমার এটাও 0/0-তে, যেহেতু আমার অন্য কোনো পোর্টে আমি কানেক্ট হয়নি, তো বাই ডিফল্ট ও 0-তেই কানেক্ট হবে। আচ্ছা, আমি এখন আইপি, তাহলে আইপি আপনারা কি হচ্ছে সাবনেটিং বা আইপি অ্যাড্রেসিং কিভাবে এটা শিখেছেন ভাইয়া? আপু আমি আপনারা মোটামুটি ধারণা আছে আর কি। আচ্ছা, তাহলে স্যার হয়তো আপনাদেরকে আইপি অ্যাড্রেসিংটা অন্য আরেকদিন দেখাবে। আমাকে আপাতত আপনাদেরকে রাউটারে কিভাবে আইপি সেট হয়, কিভাবে পোর্ট আপ, এগুলো স্যার আমাকে আপনাদেরকে দেখাইতে বলছে। তো আমি এগুলোই আপাতত আপনাদেরকে দেখাই তাহলে।
আমি আমার মতো করে একটা আইপি বসিয়ে দিতে পারি 193। এটা হচ্ছে আমার আইপি। সাবনেট অবশ্যই আমার একটা স্পেস দিয়ে আমাকে সাবনেট বসাইতে হবে। তো আমি সাবনেট দিতে পারি যে /24। আইপি আমি আপনাকে সাবনেটিংটা জাস্ট শর্টে বলি। এটা হচ্ছে আপনার 4 অক্টেটে হবে। পার অক্টেটে হচ্ছে 4 যে অক্টেট হবে এখানে 8টা করে 1 থাকবে। তো 8টা করে 1 মানে আমরা 255 কাউন্ট করি 24, যার জন্য আমার 3টা অক্টেট কভার হচ্ছে। তো 3টা অক্টেট কভার হচ্ছে যার জন্য লাস্টে আমরা 0 রাখছি। জাস্ট এতটুকু আমি আপাতত আপনাদেরকে বলবো, বাকিটা স্যার হয়তো আপনাদেরকে পরে বলবে। যে আমি আইপি বসিয়ে দিয়েছি। আমার যখনই মনে করেন যে কোনো কারণে যদি আমার এখানে মিসিং হয়, ও আমাকে কিন্তু একটা ইরর টেক্সট দিবে যে আমার আইপি ভুল হচ্ছে বা আমি আইপি বসাতে পারছি না, আমাকে একটা দিয়ে দিবে। আমি আইপি বসানোর পরে আমার কাজ হচ্ছে পোর্টটাকে আপ করা। তো যেহেতু ও শাটডাউন আছে, আমরা কি লিখবো? নো শাটডাউন। আমার পোর্ট আপ হয়ে গেছে। এখানে দেখেন আমাকে 2টা লাইন দিবে, এই যে লিংক 5 আরেকটা আসবে। তো ও এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত এটা হচ্ছে আমার পোর্ট আপ হওয়ার জন্য নো শাটডাউন দিতে হবে। সেকেন্ড কাজ আমরা এখানেও করব। ইন্টারফেসে যাব। কিন্তু বেশি ক্লাস তো ভালো না। জি, আপনারা যদি গিগাবাইট সম্পূর্ণ লিখতে না চান তাহলে জি লিখে আপনারা যদি এভাবে প্রেস করেন সেটাতেও চলে যাবে। আইপি অ্যাড্রেস বসাবো। আমরা এই পোর্টটাও আপ করে নিব। দেখেন আমরা আইপি বসানো বা পোর্ট আপ করার পরে এটা যে রেড কালার ছিল ডাউন অ্যারো ছিল, এটা যখনই পোর্ট আপ হয়ে গেছে তখনই আমার আপ হয়ে গেছে, কিন্তু গ্রিন কালার চলে এসছে। আর আমি যে এই যে এখানে আপনি জাস্ট মাউস পয়েন্টার রাখলে দেখতে পাবেন 0/0 ইথারনেটে যে আমি আইপি বসিয়েছি তার সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার এই পোর্টে লাগিয়েছিলাম। আর আপনি যদি মনে করেন যে এটা ছাড়াও আপনি এই যে কনফিগারের এটাতে এসে আপনি আইপি দেখবেন, তখন আইপি বসানোর পর পরে তো ওটার জন্য সাবনেট মাস্ক বসাই দিতে হবে। জি জি ভাইয়া, সাবনেট মাস্ক ছাড়া, সাবনেট মাস্ক আমরা কেন ব্যবহার করি? আইপি ডিস্ট্রিবিউশনের জন্য। যে আমার এই ক্লায়েন্ট এতগুলো, এই ক্লায়েন্টের জন্য আমি এই আইপি রাখবো, এতগুলো ক্লায়েন্টে মানে আমার দেখা যাচ্ছে আমার একটা অফিসে একটা অফিসে তো অনেকগুলো ফ্লোর থাকে বা অনেকগুলো ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো আমি কোন সেক্টরে কোন আইপি রেঞ্জ বসবে, কারণ আমি তো এলোমেলো ভাবে কাউকে আইপি দিতে পারবো না, তাই না? তো আমার এই সাবনেট হচ্ছে আমার কোন ডিপার্টমেন্ট কতগুলো আইপি পাবে আর বা কোন কোন আইপি পাচ্ছে এটা ডিপেন্ড করবে এই সাবনেটের উপরে। সাবনেট ছাড়া আইপি হবে না। আচ্ছা, আপনারা আইপি বসানো নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? না নাই। আমরা এখন একটা পিসির সাথে রাউটার কানেক্ট করে দেখি। আমরা তো রাউটার কানেক্ট করলাম, আমরা এখন একটা পিসির সাথে একটা রাউটারকে কানেক্ট করে দেখি। আপু একটা যে আর কথা ছিল, জি বলেন। এই যে রাউটার আমরা তো একটা মানে 0/0 পোর্টটা আপ করলাম, পরবর্তী পোর্ট গুলা কিভাবে আপ করা? সবগুলা পোর্ট ভাইয়া সেম। আপনি ওই যে পোর্টে আইপি বসাবেন, পরে আপনি দেখা যাচ্ছে 0/1 এ, এই যে আমি যেরকম আমার এটা আমি 0/0 তে কানেক্ট করছিলাম, এটা 0/1 আমার হচ্ছে আছে।
তো এখান থেকে আমি আইপি আপনার আইপি বসিয়ে তারপরে নো শার্ট দিলে আমার এই পোর্টটাও অফ হবে। আচ্ছা, আমি আপনাকে দেখাই তাহলে সেম প্রসেসে নিলে সেম প্রসেস। জি, আমি যেহেতু 0/0 ইন্টারফেসে ছিলাম, তো আমাকে আগে ইন্টারফেস থেকে ওই ইন্টারফেস থেকে বের হতে হবে, মানে ওই পোর্ট থেকে আমাকে আগে বের হইতে হবে। একটা মিনিট ভাই, আমাকে একটু সময় দিবেন আসলে। পিসির সাথে জি পিসির সাথে সুইচ লাগবে না? জি জি ভাইয়া, পিসির সাথে তো সুইচ লাগবে। এগুলো আমরা তো আস্তে আস্তে ধাপে ধাপে সামনে যাব না। আমরা তো আপাতত আগে কানেক্ট করছি, একটা তো কানেক্ট করছি, সুইচ তো আরো আসবে, অনেক কিছুই আসবে। আচ্ছা, আমরা এখন এই যে 0/1 যে পোর্টটা আছে আমার, এই যে এখানে দেখেন এই পোর্টের সাথে আমার পিসি কানেক্ট 0/0/1। তো আমি এই পোর্টে যখন আইপি সেট করব তখন আমার এই পিসির সাথে এটা কানেক্ট হবে। পিসিতে আইপি দিব, এখানে আইপি দিব, দেন আমার পিসির সাথে এটা কানেক্ট হবে। বা আমাদের দেখা যায় না, আমরা যখন পিসিতে কাজ করি ল্যান কার্ডের থ্রুতে, তো আমার তখন কি হয়, রাউটার থেকে সুইচে আসে, সুইচ থেকে একটা লাইন এসে আমার পিসিতে আসে। আপাতত আমরা সুইচ তো ব্যবহার করছি না, সরাসরি রাউটার টু পিসি ইউজ করছি। তো আমরা আপাতত ওই ইয়েটাই ব্যবহার করি। এখানে আমি পোর্ট নাম্বার দিচ্ছি 1, 0/0/1। 1 পোর্টে আমি যাব। এখন আমাকে আইপি বসাইতে হবে, সেম প্রসেস। আমার আইপি বসানোর জন্য আমি ওখানে 1 বসিয়েছি, পাশেরটাতে 2 দিয়েছিলাম, আপাতত এটাতে আমি 3 দিচ্ছি। দেখেন আমার অলরেডি রাউটারে একটা আইপি ছিল, তো আমাকে ও জাস্ট দেখাচ্ছে যে এই রাউটারে এই আইপি ছিল, এটা কিন্তু ওভারল্যাপ হচ্ছে। সমস্যা নাই, আমার আইপি আমার এক রাউটারে অনেকগুলো বসবে, কোনো সমস্যা নেই। আমি এখন ওকে দিব নো শার্ট। যাবো। ওভারল্যাপ হলে কি কোনো প্রবলেম হবে? না ভাইয়া, ওভারল্যাপ হলে যে কোনো প্রবলেম হবে এমনটা না, ওভারল্যাপ হতেই পারে। ওভারল্যাপ সবসময় ইনকারেক্ট কেন দেখাচ্ছে? হ্যাঁ, আমি সেটাই দেখছি, ও ইনকারেক্ট দেখাচ্ছে আমার। মেবি আমি এই যে আমি আপনাকে বললাম, আমি আপনাদের বলছিলাম না যে আমার যদি কোথাও ভুল হয়, ও আমাকে একটা মেসেজ, কিন্তু এরর মেসেজ দিয়েই দিবে। ইনকারেক্ট বা যখনই হবে ও মেসেজ শো করবে। এই যে আমি আইপি সেম সাবনেটে 2টা আইপি দিয়েছি, যার কারণে ও আমাকে ইনকারেক্ট দেখিয়ে দিচ্ছে। আমি এখানে সাবনেট কমিয়ে দিই। দেখেন আমার আইপি অ্যাড্রেস নিয়ে নিয়েছে। আমি সেম রেঞ্জের একই আইপি দুই রাউটারে, মানে এক সেম রাউটারে 2 পোর্টে বসানোর কারণে ও আমাকে এটা রং ইনকারেক্ট দিয়ে দিয়েছে। আমার পোর্ট আপ হয়ে গেছে, লাইন আপ হয়ে গেছে। এখন আমরা পিসিতে যাই। পিসিতে কি কেউ কাজ করেছেন? জি, আচ্ছা ভাইয়া, তাহলে দেখেন পিসিতে আমরা যাব। পিসিতে ক্লিক করার পরে ডেস্কটপ, ডেস্কটপের পরে এখানে আমরা আইপি বসাতে পারি। আমরা ওখানে কত বসিয়েছি, 192.168.2.4। সাবনেট দিব আমরা এখানে 254। জি 254। আচ্ছা, আমার তো মনে করেন আমার একটা রুম, আমার একটা রুমের তো একটা দরজা থাকে না বের হওয়ার জন্য। তো এটাকে রাউটার, যে এই পিসি আমার কোন পোর্টের থ্রুতে রাউটারে যাবে, এটাই হচ্ছে এটার গেটওয়ে।
মানে আমাদের রুমে যে দরজা দিয়ে আমরা বের হই সেটাকে এখানে রাউটারে বা পিসিকে আমরা গেটওয়ে বলবো। ওই দরজাটাকে আমরা গেটওয়ে হিসাবে কাউন্ট করবো। আই মিন কোনো দরজা না থাকলে তো আমরা কোথাও কোনো জায়গা দিয়ে বের হতে পারবো না, তাই না? তো ওকে যদি আমি একটা গেটওয়ে না দিয়ে দিই তাহলে ও কিন্তু এই আইপি দিয়ে ও এখান থেকে বের হতে পারবে না। আমি যখন নেট সেট করব বা নেটওয়ার্কে আইএসপির সাথে কানেকশন যাবে, আমার এই রাউটারের থ্রুতেই তো আইএসপি তে যাবে। তো আইএসপি তে যেতে গেলে অবশ্যই ওর এই রাউটার দিয়ে বের হতে গেলে ওর একটা দরজা লাগবে। তো আমরা এখানে গেটওয়ে দিব। গেটওয়ে যদিও বা আমাদের এখন লাগবে না, বাট আমি আপনাদের দেখানোর জন্য একটা গেটওয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা নেট কানেক্ট করছি না, তো এখানে গেটওয়ে অবশ্যই হবে রাউটারের আইপি। কারণ এই পিসিতে আমি আইপি বসাচ্ছি কত দেখেন 4। আমার পিসিটা বের হবে কোথা দিয়ে? এই রাউটারের এই পোর্ট দিয়ে। তো আমি এই পোর্টে যে আইপিটা বসিয়েছি অবশ্যই সেটা হবে গেটওয়ে। আর ডিএনএস যখন আমরা নেটের কাজ করব তখন আমরা ডিএনএস সেট করব। আপাতত আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গুগলের ডিএনএস। ব্যাস, এটা কমপ্লিট। টার্মিনাল মোডে আসি আমরা। আইপি অ্যাড্রেস আর ব্রডকাস্ট এই দুইটা কি মানে সেম থাকে সবসময়? না ভাইয়া, ব্রডকাস্ট আপনি ইউজ করতে পারবেন না। বুঝতে পারছেন? আপনার ফার্স্ট আইপি লাস্ট আইপির মাঝে, লাস্ট আইপির একটা আইপি আগে থাকবে আপনার ব্রডকাস্ট আপনি ব্যবহার করতে পারবেন না। ফার্স্ট টু লাস্ট আইপি ব্যবহার করতে পারবেন। দুইটা করে আইপি আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। এটা যখন আপনি সাবনেটিং করবেন আরো এটা ক্লিয়ার হবে ভাইয়া। আমার হচ্ছে পিসির সাথে রাউটারটা কানেক্ট হলো কিনা আমরা এটা দেখার জন্য কি করি কেউ বলতে পারবেন? পিং করা লাগবে, পিং দেখি। দেখেন আমার কিন্তু পিং পাচ্ছে। আমার যদি কোথাও ভুল হয় বা কানেকশনে যদি কোথাও মিস হয় ও কিন্তু আমাকে 100% বা 50% অনেক সময় হবে আপনারা মানে কানেকশন এস্টাবলিশ করার সাথে সাথে যখন এটা আমার সিঙ্গেল রাউটার সিঙ্গেল পিসি, দ্যাটস ওয়াই ও সাথে সাথে কানেক্ট করে ফেলছে। অনেক তাহলে একটু সময় 90% লস হতে পারে। ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ও 100% লস হয়। যেহেতু আমার কানেক্টিভিটি ঠিক আছে তো আমার ও একবারে বিট পাচ্ছে। আচ্ছা আপু, আমরা যদি এই যে ওখানে পিং এর ওই জায়গায় যদি আমরা রাউটারের যে পোর্টে আইপি অ্যাড্রেস, ওই পোর্টের আইপি অ্যাড্রেস না যদি আমরা পিসিতে যে আইপি অ্যাড্রেস সেট করছি ওই আইপি অ্যাড্রেস দিয়ে কি দেখা কি করে এখানে হ্যাঁ আপনি নিজের পিসির নাম্বার নিজে পিং করে তো অবশ্যই পাবে ভাইয়া। মনে করেন এখানে যদি আমার রাউটারের সাথে আরেকটা পিসি থাকতো সেক্ষেত্রে তখন আমার রাউটিং করলে আমি এই পিসি থেকে পাশে আরেকটা পিসিতে পিং করতে পারতাম। যেহেতু আমার এখানে আরেকটা পিসি নেই, আমি পিসিতে যে আইপি বসিয়েছি তাহলে তো ও নিজেরটাই পাবে, ও রাউটারেরটা পাবে না। কানেকশন এস্টাবলিশ করবো তো আমি পিসি টু রাউটার, তাই না? তো আমি এই জন্য পিং করে রাউটারের আইপি দিয়েছি। আচ্ছা আচ্ছা, আরেকটা হলো আপনাদের হোস্ট নেম চেঞ্জ। হোস্ট নেম চেঞ্জ কিভাবে করতে হয় কেউ জানেন, বলতে পারবেন? জানি না। আচ্ছা, আমরা যে আইপিটা সেট করেছি এটা তো আমাদের দেখা উচিত না, আমরা তো দেখতে চাইবো যে আইপি আমি সেট করেছি আমার আইপিটা সেট হলো কিনা বা আমার কোন পোর্টে কোন আইপি আছে। আমি জাস্ট এখানে রাউটারের উপরে মাউস পয়েন্টার রাখলে তো আমাকে একটা দেখাবেই, কিন্তু আমি এই যে কনসোল থেকে কিভাবে দেখবো সেটার জন্য আমাকে কাজ করতে হবে কিন্তু সেকেন্ড মোডে। আমি প্রথমে বলছিলাম আমাদের কোনো কিছু দেখতে হলে যে আমি কি কি কনফিগারেশন করেছি আমাকে অবশ্যই সেকেন্ড মোডে করতে হবে।
বা আমি যে কাজ, আচ্ছা আমরা আগে কাজটা সেভ করে নিই, না করলে আইপি দেখা যাচ্ছে মানে নাও থাকতে পারে। আমি কাজটাকে সেভ করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাই, তাহলে সেটা সুবিধা হবে। সেভ করার জন্য আমরা যে কাজ করি ভাইয়া, ফার্স্ট কাজটা করি আমরা হচ্ছে আপনার রানিং কনফিগ মোডে। সেকেন্ড মানে যখন আমার মনে করেন এই যে আমি ফার্স্ট টার্মিনালে থাকি, ফার্স্ট টার্মিনালে থাকা মানে এটা থাকে রানিং কনফিগ মোড। সেকেন্ড টার্মিনালে যখন বা থার্ড টার্মিনালে আমরা আসি, কোনো কিছু কাজ শুরু করি, এটা শুরু হয় স্টার্ট কনফিগ মোডে, মানে আমরা কনফিগ মোডে কাজ শুরু করছি। এই যে এই জায়গা থেকে আমাদের এখান থেকে শুরু হয় আমাদের ফার্স্ট কনফিগ মোড। আর আমরা যে এই যে আইপি গুলা সেভ করব, এটা সেভ হবে অবশ্যই আমার রানিং কনফিগ মোডে। বুঝতে অসুবিধা আছে কারোর? না ঠিক আছে। আচ্ছা, তো সেভ করার জন্য আমাদের কি করতে হবে? কপি বা ডু রাইট। জি জি, ডু রাইট। স্যার তো এখন আপনাদেরকে মনে হয় বলেছে প্রথম 1-2 সপ্তাহ রাইট স্যারের সামনে দেয়া যাবে না, ডাব্লিউআর বা রাইট। ফার্স্ট টাইম আমরা কপি রান স্টার্ট। ও সরি আমি তো ফার্স্টে আমি এই যে আমি দুধ না দেয়াতে ও আসলে আমাকে রং দেখাচ্ছিল। আমি যে সেকেন্ড মোডে আছি, কনফিগ মোডে আছি, এটা ভুলে গিয়েছিলাম। থার্ড মোডে যে আমি আছি, সরি আমি এটা খেয়ালই করি নাই। থার্ড মোডে থেকে আমরা সেভ করতে পারবো ভাইয়া। তখন কি করতে হবে? ডু কপি। আপু এই কমান্ড গুলো কি আমাদেরকে মুখস্থ রাখতে হবে? জি আপু, অবশ্যই কমান্ড গুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। কমান্ড ছাড়া, মুখস্থ ছাড়া কাজ করতে পারবে না। আর এগুলো খুবই সিম্পল। অনেস্টলি আমরা যখন ফার্স্ট টাইম শিখেছিলাম আমরাও ভয় পেতাম যে আল্লাহ এতগুলা কমান্ড, কিন্তু এগুলো কাজ করতে করতে আপনার কাছে একদম 1-2 হয়ে যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা আপু, আমরা যদি ওখানে যে কপি অপশনটা আছে, কপি অপশনে ক্লিক করলে কি পেয়ে যাবে ডাইরেক্ট? কপি অপশন কোথায়, কোন কপি অপশনের কথা বলছেন ভাইয়া? একটু যদি যে আপনি যে কপি আর পেস্ট কপি আর পেস্টের দিকে অপশন। না ভাইয়া, এখানে রাউটারে সেভ করতে গেলে অবশ্যই আপনাদেরকে এই যে আমি সেট করতে লাগবে। কমান্ড দিয়ে সেভ করতে হবে। তো আমি এখানে ওকে যখন কমান্ড দিয়েছি টু কপি রান স্টার্ট, তখন ও আমাকে দিচ্ছে যে আমি যে ফাইলটা যে ডেস্টিনেশনে রাখতে চাচ্ছি, এটা কি আমি ওই সেম ডেস্টিনেশনে রাখতে চাচ্ছি? আমি ওকে ইয়েস দিব, ও নিয়ে নিয়েছে। জাস্ট ওয়াই দিলেও হবে, আমি যত ইয়েস দিয়েছি দেখো এরর দিচ্ছে। আমার ক্যাপস লক ওপেন আছে, যার কারণে ও নিচ্ছে না। নিয়ে নিচ্ছে। দেখেন ওই ওয়াই না দিলেও জাস্ট আপনি ডাবল ইন্টার চাপলেও আপনার ওইটা নিয়ে নিবে। সবসময় ওয়াই দেওয়া লাগবে না, বা কোনো সময় না দিলেও চলবে। আপনার জাস্ট টু কপি রান স্টার্ট দিলেই চলবে। এটা কখন দিবেন? যখন আপনি থার্ড মোডে থাকবেন। এখন আমি থার্ড মোড থেকে যখন সেকেন্ড মোডে আসবো, সেকেন্ড মোডে চলে এসেছি। আমি সেকেন্ড মোডে এসে যখন আমি কমান্ড দিব, তখন কিন্তু আমার এই যে টু এটা দেয়া লাগবে না। আমি জাস্ট কপি রান স্টার্ট দিলেই ও আমাকে নিয়ে নিবে। এই যে আপনি যখন আর ইউ দিয়ে ট্যাব দিবেন, তখন ও কিন্তু এই যে রানিং কনফিগ, আমি কপি করছি কোথায়? রানিং কনফিগ। কোথা থেকে? স্টার্ট কনফিগ থেকে। এখান থেকে আমি কপি করছি। তো আমি এখানে যদি আমি সেকেন্ড মোডে যাই, এভাবেও আমি দিতে পারবো। সেকেন্ড আরো একটা অপশন আছে আপনার সেভ করার, টু রাইট। তো দেয়া লাগবে না, এখানে জাস্ট রাইট দিলেই হয়ে যাবে।
জাস্ট এই সেকেন্ড মোডে যখন আসি তখন আমি শুধু রাইট লিখলে ও সেভ করে ফেলবে। আরো একটা আছে জাস্ট ডাব্লুআর দিলেও কিন্তু আমরা সেভ করতে পারবো। সেভ করার জন্য আমরা তাহলে কয়টা দেখছি, কপি রান বা কপি রান স্টার্ট দিলে আমার সেভ হবে। জাস্ট সেকেন্ড মোডে থাকতে আমি শুধু রাইট লিখতে পারি। আবার কনফিগ মোডে থাকলে কিন্তু আমার অবশ্যই ডু দিতে হবে। কনফিগ মোডে আমার কপি রান স্টার্টের আগেও অবশ্যই ডু দিতে হবে, যদি রাইট লিখতে চাই তার আগেও অবশ্যই আমার ডু দিতে হবে। কি করতে চাচ্ছি ওকে বলে দিতে হবে, কারণ এখানে তো সব কনফিগারেশন, এখানে তো আপনার কনফিগারেশন গুলো দেখার জন্য না, তো আমাকে অবশ্যই এখানে কপি রান এটা ডু দিয়ে দিতে হবে। আর শুধু যদি আপনি সেকেন্ড মোডে ডাব্লুআর দেন, ডাব্লুআর দিলেও সেভ হবে, রাইট লেখাও লাগে না। কিন্তু ভুলেও কেউ কখনো স্যারের সামনে ডাব্লুআর দিবেন না, স্যার এটা মোটেও পছন্দ করেন। স্যার কিন্তু এটা জানলেও অনেক রাগ করবে, তো আপনারা ভুলেও এটা দিয়েন না। আচ্ছা, ডাব্লুআর দিলে সমস্যা কি? সমস্যা না ভাইয়া, অনেক ইজি, বাট স্যার এটা চায় না আমাদেরকে। দেখেন আমরা স্যারের কাছে যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমরা এই যে কপি রান স্টার্ট দিয়ে শুরু করছিলাম, কিন্তু কি হয় ডাব্লুআর দিতে দিতে আমরা অনেক সময় ভুলে যাই যে এক্স্যাক্টলি আমরা কোথা থেকে কপি করছি বা কোথায় রাখছি বা কপি মেন প্রসেসটা কি, এটা ভুলে যাই। এই জন্য স্যার প্রথমেই কয়েক মাস বা কয়েক উইক প্রথমেই বলে যে আমরা ফুল কমান্ড দিয়ে যেন কপি করে রাখি। এটাই সেদিন বলছিল স্যার। জি জি। আচ্ছা, আমরা হোস্ট নেম চেঞ্জ করাটা একটু দেখি। এই জায়গায় আমার নাম কি আছে, রাউটার। আমি আমার দেখা যাচ্ছে আমার এক বড় ল্যাব আছে, ল্যাবের অনেকগুলো রাউটার থাকতে পারে। আমি যখন আইএসপি তে যাব তখন তো আমার কোনো সিঙ্গেল রাউটার না, তো আমার রাউটার অনেকগুলো রাউটার আছে। তো আমি কোনো রাউটারের নাম সেট করে দিতে চাচ্ছি, হোস্ট নেম সেট করতে চাচ্ছি না যে ও রাউটার 1 রাউটার 2 নামে কোনোভাবে জানুক। তো আমি রাউটার কি করব, তখন আমি রাউটারের হোস্ট নেম চেঞ্জ করব। হোস্ট নেম, জাস্ট হোস্ট নেম লিখে দিতে চাচ্ছি আমি, এটা কি দিব, আইটিপিডি। দেখেন আমার রাউটারের হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে। এটাকে থার্ড মোডে করতে হবে? জি জি ভাইয়া, অবশ্যই থার্ড মোডে। আমি যেগুলো কনফিগারেশন করা, আপনার যে কোনো ধরনের কনফিগারেশন আপনি অবশ্যই থার্ড মোডে। সেকেন্ড মোডে আপনি শুধু দেখতে পারবেন বা সেভ করতে পারবেন, আপনি সেকেন্ড মোডে কোনো কনফিগারেশন করতে পারবেন না। সেকেন্ড মোড, ফার্স্ট মোডে কোনো কনফিগারেশন আপনি করতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, আমি তো কনফিগ মোডে আছি, এটা ই করি। একটু সরি, আমার আসলে একটু কমান্ড দিতে ভুল হয়ে গেছিল, ব্রিফটা দেয়া হয়নি। তো এই যে আমাকে দিয়ে দিয়েছে যে আমি কোন পোর্টে কোন আইপি আছে, পোর্ট নাম্বার, আমার এই যে আমি যে আইপিটা ম্যানুয়ালি সেট করেছি ও কিন্তু আমাকে সেটাও দেখিয়ে দিচ্ছে যে আমার আইপিটা আমি ম্যানুয়ালি সেট করা। আমি যদি আইপি ডিএসসিপি করে পাই তাও আমাকে এখানে দেখিয়ে দিবে যে আমি আইপি ডিএসসিপি করে পেয়েছি। এই হচ্ছে আমার আইপি দেখার কমান্ড, মানে আমি যখন সেকেন্ড মোডে থাকবো তখন হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা হচ্ছে আমার আইপি দেখার কমান্ড। তো কখনো যদি আমি থার্ড মোডে থাকি তখন আমার জাস্ট এটার আগে আপনি, আচ্ছা আমি লিখে দিই,
এটা হচ্ছে আমি থার্ড মোডে থাকবে টু শো আইপি ইন্টারফেস ব্রিফ। এটা আপনি যদি মনে করেন পুরো ইন্টারফেস না লিখে ব্রিফ না লিখে পিআর দিয়ে যাবেন, এটা হচ্ছে শর্ট ফর্মে জাস্ট লেখা, আপনার ফুল কমান্ড না দিলে না লিখলেও ও নিয়ে নিবে কমান্ড। মানে হচ্ছে আমরা সেকেন্ড মোডও বাইর করতে পারবো, আইপি অ্যাড্রেস এবং থার্ড থার্ড মোডও মোডেও বের করতে পারবো। থার্ড মোডে শুধু কমান্ডটা আলাদা। জি জি কমান্ড সেম, জাস্ট দুটা অ্যাড করতে হবে থার্ড মোডে, আর হচ্ছে সেকেন্ড মোডে টু আপনার অ্যাড করা লাগবে না। ঠিক আছে, টুলের ব্যবহার শুধু তাহলে থার্ড মোডেই দেখতেছি। জি জি থার্ড মোডে অবশ্যই টু এর ব্যবহার। আপনি হচ্ছে সেভ করা আর আইপি শো করার ক্ষেত্রে অবশ্যই টুটা আপনাকে দিতে হবে। আচ্ছা আমি একটু দেখি আমার GNS3 কি অবস্থা। ও এখনো ইনস্টল হচ্ছে। আপু একটু আপনার এই যে এটা একটু দিয়ে দিন দিন আমাদেরকে। কোনটা ভাইয়া? এই যে আপনি কি এটা রেকর্ড করতেছেন? না ভাইয়া, এটা রেকর্ড তো আমার কাছে না, এটা স্যারের কাছে। ও তো রেকর্ড। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাকে যত বা আপাতত এতটুকুই দেখাতে বলছে আপনাদেরকে, তো আপনাদের যদি আর কোনো কাজ থাকে আমাকে বলতে পারেন। আপু আপনি তো এখন অর্ধেক ক্লাসটা নিলেন না, তো উনি তো এতক্ষণ ক্লাস রেকর্ড করতেছিল, তো আপনারটা কি রেকর্ড হয়নি? আমি এটা বলতে পারবো না আপু, মেবি না, জানি না। স্যারের কাছে শুধু স্যারেরটাই রেকর্ড হবে, চিন্তা করার কোনো কারণ না, আমি রেকর্ড করতেছি। তাহলে দিয়ে দিবে। আর আপনাদের কোনো প্রবলেম হলে নক দিতে পারেন আইপি অ্যাড্রেসিং নিয়ে, বা এখনো আপনারা বলতে পারেন যে কোথাও সমস্যা আছে কিনা আইপি বসানো বা দেখা, এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলতে পারেন ভাইয়া। এখানে সমস্যা হবে এই কারণেই আপু যে আমরা এখনো আইপি অ্যাড্রেসিং এর সাবনেটিং এগুলা বা সাবনেট মার্কস এখনো ঠিক মতো বসাইতে শিখি নাই, এটা একটা প্রবলেম। এটা আসলে আস্তে আস্তে স্বাভাবিক ভাইয়া, এটা আমরা যখন শুরু করেছিলাম আমাদেরও সমস্যা হতো, তো আপনার এটা আস্তে আস্তে অনেক ইজি হয়ে যাবে। ভয় পাওয়ার কিছুই নাই। আমরা তো শুরুতে অনেক ভয় পেতাম, আর অনেস্টলি বলতে গেলে আপনি অন্যান্য যেখানেই যান না কেন, অন্যান্য সমস্ত জায়গার তুলনায় স্যার অনেক ইজি করে আপনাদের হচ্ছে আইপি অ্যাড্রেসিং শেখাবে, যেটা আপনি সিরিয়াসলি কোথাও শিখতে পারবেন না। আচ্ছা ভাইয়া, আপনারা মনে হয় আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে আমার কোন পোর্টে কোনটা অ্যাড হচ্ছে, এটা দেখার আর কোনো ওয়ে আছে কিনা। আমি তো রাউটারের ওখানে ক্লিক রেখে দেখতে পারতাম। আপনি যে উপরে অপশন থেকে ইন্টারফেসে যে অলওয়েজ শো পোর্ট লেভেল, এটা যদি আপনি ক্লিক করেন চেক করেন, দেন আপনি ওটা দেখতে পারবেন যে আপনার কোন পোর্টে কোন আইপি। যে এই যে দেখতে পাচ্ছেন, এটা তো আমি লিখে দিয়েছিলাম। এখন আপনি দেখেন, আপনাকে এখানে পোর্ট নাম্বার দেখিয়ে দিচ্ছে যে আপনার কোন পোর্ট টু কোন পোর্ট কানেক্টেড। আর কমেন্ট মানে যে কমান্ড গুলো দিচ্ছি এগুলো তো হচ্ছে সবগুলো মানে প্রথমবার তো মনে থাকছে না, তো এগুলো একসঙ্গে কি দেখা বা মানে দেখার মতো কি আছে? দেখা বলতে ভাইয়া আমি বুঝি না আপনার কথাটা। বলছি যে এই যে আমরা কমান্ড দিতে পারবো তাই না, তো এগুলো তো মনে নাই আর কি, উপরে এগুলো দেখা যাচ্ছে নিচে এগুলো করতে করতে উপরে এগুলো মনে নাই। আচ্ছা ভাইয়া, আপনি এক কাজ করতে পারেন, কমান্ড গুলো আপনি অবশ্যই জি জি লিখে রাখতে হবে। আর প্র্যাকটিস, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি বেশি প্র্যাকটিস করলে আপনার কমান্ড গুলো দেখবেন দুই একদিন কাজ করলে, হাইস্ট দু একদিন আপনি একটু প্র্যাকটিস করবেন, দেন আপনি দেখবেন কমান্ড গুলো খুবই ইজি আপনার কাছে। কিন্তু প্র্যাকটিস ছাড়লে আসলে কমান্ড গুলো ভুলে যেতে হয়। যেমন আমি আপনাদেরই দেখেন, বা এখানে আপনি দেখেন অনেক ইজি ওয়েতে আপনি এগুলো বেরও করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে আজকে ক্লাস নিচ্ছি নেটওয়ার্কিং এ, বাট আমাদের নেটওয়ার্কিং আমি শেষ করে এসেছি অনেকদিন আগেই। নেটওয়ার্কিং এর ইয়েটা চ্যাপ্টারটা আমরা অলরেডি লিনাক্স এর কাজ করছি। তো আপনি যদি কখনো ভুলে যান এই যে আইপি অ্যাড্রেসিং এর পরে কি দিবেন না দিবেন, দেখা যাচ্ছে আপনি ভুলে গেছেন, মনে নাই, তখন কি করতে পারেন, ইন্টারফেসে যেতে হবে, আপনি হচ্ছে কোশ্চেন মার্ক, দেখেন
আপনার কি করতে হবে, পোর্ট নাম্বার, গিগাবাইট ইন্টারফেস, পোর্ট ইন্টারফেস নাম্বার। আপনি যদি কোশ্চেন মার্ক দিয়ে দেন, ও আপনাকে দেখাই দিবে যে এখানে আপনার নেক্সট কি আছে। আপনি ইন্টারফেসের জির পরে ভুলে যাচ্ছেন, কি দিতে হবে, ঠিক আছে? বা আইপি অ্যাড্রেস দিয়ে আপনি ইন্টারফেসের আইপি অ্যাড্রেস দিয়ে আপনি ভুলে যাচ্ছেন যে আপনার কি দিতে হবে। আইপি অ্যাড্রেস দিয়ে আপনি ভুলে গেছেন যে এরপরে আপনি কিভাবে কাজ করবেন। জাস্ট আপনি কোশ্চেন মার্ক দিবেন। ও এখানে অবশ্য দেয় না আইপি অ্যাড্রেসিংটা, কিন্তু আপনার ওই ইয়েটা দিয়ে দিবে ইন্টারফেসে যাওয়ার পরে এইটা দিতে হবে। আমি তো অবশ্যই ইন্টারফেসে যাইনি। দেখেন, আপনাকে অবশ্যই আইপি অ্যাড্রেস যে দিতে হবে ও আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনি এরপরে আপনার কি করতে হবে, আইপি অ্যাড্রেস নেভিগেশন। বুঝতে পারছেন? আপনি কোনো কমান্ড ভুলে গেলে এভাবে কোশ্চেন মার্ক দিয়ে খুঁজে বের করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, আপনি এখানে জাস্ট কয়েকটা কমান্ড, আপনি কয়েকটা কমান্ড একটু কষ্ট করে মনে রাখলে, কিছুদিন মনে রাখলে আপনার হয়ে যাবে। আর আপনার প্রথম মনে রাখতে হবে ফার্স্ট মোড থেকে আমি সেকেন্ড মোডে কিভাবে যাব। ফার্স্ট মোড থেকে সেকেন্ড মোডে যাওয়ার কমান্ড হচ্ছে আমার ইনেবল। অবশ্যই আপনার ইনেবলটা মনে রাখতে হবে। সেকেন্ড মোড থেকে থার্ড মোডে যাওয়ার আমার হচ্ছে কনফিগারেশন টার্মিনাল। আপনি কনফিগারেশন টার্মিনাল পুরাটা আপনার লেখার দরকার নাই, CONF দিয়ে ট্যাব, T দিয়ে ট্যাব, জাস্ট এই দুইটা দিবেন, চলে আসবে। কনফিগারেশন মোডে যাওয়ার পরে আপনার কি করতে হবে, ইন্টারফেসে যেতে হবে। যেহেতু আমি আইপি ইন্টারফেসে বসাবো, আই মিন পোর্টে, তো আমাকে ইন্টারফেসে যেতে হবে, দেন আইপি অ্যাড্রেস, তারপরে পোর্টটাকে আপ। খুবই সিম্পলি ভাইয়া, একটু মানে টাফ হচ্ছে, বাট আপনি একটু এগুলো লিখে রাখেন পরপর, তাহলে আপনার এটা মনে থাকবে। তবে এগুলো একটু বড় করেন তো, আমি স্ক্রিনশট দিই। ঠিক আছে? আচ্ছা, আপনি এখান থেকে এই যে ইনাবল থেকে এখান থেকে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখন নেন। রোশনি আছেন? রোশনি আছেন? জি স্যার, আসি তো। কতদূর হলো? স্যার আমি আইপি অ্যাড্রেস কিভাবে বসাইতে হয়, হোস্ট নেম চেঞ্জ, সেভ করা, পিং, এগুলো কমপ্লিট করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমার আসলে কথা বলতে সমস্যা হচ্ছে। ঠিক আছে স্যার, রোশনি, হ্যাঁ বলেন। এই যে আপু যে ক্লাসটা নিলে, ক্লাসটা কি রেকর্ড হয়েছে আপনার কাছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আলহামদুলিল্লাহ। দিয়ে দিয়েন তো স্যার। আপনাদের আর কারো কোনো প্রবলেম আছে? আপু ওই যে রাউটার থেকে যখন পিসিতে আমরা কানেক্ট করলাম, পিসিতে দিয়ে যে কাজটা করতেছি, ওই কাজটা তো মনে নেই, একটু খাওয়া দেখেন। আমরা পিসিতে যাব, পিসিতে যাওয়ার পরে আইপি কনফিগারেশনে আসছি। স্ট্যাটিকলি আমি এখানে আইপি বসিয়ে দিতে পারি, ঠিক আছে? স্ট্যাটিকলি আমি আইপি বসিয়ে দেওয়ার পরে দেন আমি কোথায় আসব, কমান্ড প্রম্পট থেকে আমি পিং দিয়েছি, টেস্ট করার জন্য যে আমরা টেস্ট করার জন্য। জি, আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? বলছি ভাইয়া, একই প্রশ্ন যদি বারবার করেন তাহলে ক্লাসের সময়টা নষ্ট হবে। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, তবে সবার পক্ষে ভালো হবে, বুঝছেন? ভাইয়া সবসময় কি একটা জিনিস মনে থাকে? অনেকগুলো না, নতুন নতুন নাকি নতুন নতুন একটা সমস্যা হবে, এটা তো মানে নেওয়া লাগবে। সমস্যা নেই, একটু প্রবলেম ফার্স্ট টাইম ঠিক আসবে, আছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে রোশনি, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। চেয়ারটা অফ করে দেন। আপনি চাইলে লিভ নিতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা আচ্ছা, রোশনি লিভ নিয়ে নিছেন? না স্যার। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, ওই যে আমার ইউটিউব চ্যানেলে ক্রিপ্টোগ্রাফির ল্যাব আছে না একটা, জি স্যার। ওইটা একটু আপনি আপনাদের গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দিয়ে বলবেন স্যার এটা করতে বলছে, আমি এটা ওখানে আপনাদের ক্লাসে যেভাবে দেখাইছি ওইভাবে না, এটা অন্যভাবে আছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা বাসা থেকে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবেন। তো ওইটার যা যা ডকুমেন্ট দরকার
আপনারা 10 জন আছেন না, তো দুইজন দুইজন করে শেয়ার করে নেবেন, একজন দিবেন, আপনি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবেন, কি জেনারেট করবেন, যা যা দরকার অন্য একজনকে দিবেন, সে যেন আপনার ফাইলটা ডিক্রিপ্ট করে দেয়, আবার সে আপনাকে দিবে, আপনি যেন তার ফাইলটা ডিক্রিপ্ট করে দিতে পারেন। অর্থাৎ পেয়ার, দুইজন দুইজন করে পেয়ার পেয়ার করে যেন কাজটা করে। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, কথা তো শোনা যায়। আমি ইউটিউব থেকে আপনার লিংক দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা, আমি কি স্যার ওই যে আপুদের ওই গ্রুপটাতে দিয়ে দিব? না না, ওদের না, এটা পলিটেকনিকের না, এটা আপনাদের জন্য বলতেছি আমি just। ও আমাদের? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার। ও ঠিক আমি তো আছে, বুঝতে পারছি। থ্যাংক জি ইউ। জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন, আমার এটা প্যাকেট ট্রেসারটা, আমার এই প্যাকেট ট্রেসারটা অন করছি, আমার যেহেতু ইন্টারনেট আছে, সে আমার এখানে নিয়ে চলে গেছে। তো এখন আমাকে এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আপনারা যদি করতে চান, ইন্টারনেটটা অফ করবেন, অফ করে তারপর এটা অন করবেন, তাহলে আর এই পেজে আসবে না। কেমন? আপনাদেরকে আমি ছোট্ট একটা টাস্ক দিয়ে দেবো, এই কাজটা করবেন। আজকে যা যা দেখানো হয়েছে সেগুলো আমি আবার দেখাবো। আজকে জাস্ট একটু কথা বলতে পারতেছি না বলে ওর হেল্প নিয়েছি আমি। আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 2911 সিরিজের রাউটারটা নেবেন। কত সিরিজ 2911। মনে থাকবে? সবাই একটু বলেন। 2911। স্যার আপু তো স্যার ওই যে 11 4331 রাউটারটা নিয়েছিল। সমস্যা নাই, আপনার রাউটার তো যে কোনো, ও তো দেখাইছে, ও তো যে কোনো একটাতে দেখালেই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা নেবেন কোনটা, নিয়ে কাজ করবেন কোনটা এখন? 2911। 11। আচ্ছা, দেন আর একটা রাউটার নেবেন, দেন একটা পিসি নেবেন, দেন একটা ল্যাপটপ নেবেন। ঠিক আছে? দেন একটা সার্ভার নেবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এই যে কেবল আছে, কেবল থেকে এই রাউটারে কয়টা পোর্ট আছে দেখেন, কয়টা? গিগা ইথারনেট 0/0, 0/1, 0/2, তিনটা পোর্ট, তাই না? তো রাউটার আর আমার সার্ভার, এগুলো সব হবে ক্রস ওভার কেবল। কি কেবল? ক্রস ওভার। দেখেন, আমি এখানে কন্ট্রোল প্রেস করে এটা ক্লিক করব। কি বললাম বলেন তো? কন্ট্রোল প্রেস করে এটা ক্লিক করব। আমি কন্ট্রোল ক্লিক করছি, ক্লিক করে ধরে আছি, দেন এটা ক্লিক করছি, তারপর কন্ট্রোল ছেড়ে দিছি। ঠিক আছে? যে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমি কোন পোর্টে লাগাবো, গিগাবিটের পোর্টে, এখান থেকে যে ফার্স্ট ইথারনেট পোর্টে লাগালাম। এখনো দেখেন আমি আবার কিন্তু এটা আছে, তার মানে ডিরেক্ট আমি আবার লাগাতে পারবো। ঠিক আছে? বারবার আমার কেবল নেওয়া লাগবে না। আমি আবার দেখাই, মানে এই যে আমি এগুলো ক্রস করে দেই, আমি কন্ট্রোল ছাড়া, একটু মিউট করেন, মিউট করেন। কন্ট্রোল ছাড়া আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ছাড়া ক্লিক। এবার যদি নেই, আবার নিতে হবে আমাকে, দেখেন কেবলটা আবার নিতে হবে। জি স্যার, সুবিধাটা বুঝতে পারছি। ক্লিয়ার? বারবার নিতে হবে। তো আমরা কিভাবে নিব? কন্ট্রোল প্রেস করে হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে আমি আসি, দেন এই ক্রস ওভার কেবল ক্লিক, দেন কন্ট্রোল ছেড়ে দিলাম, এখানে ক্লিক, ক্লিক। ঠিক আছে? আচ্ছা, আর তো কোনো পোর্ট নাই, আছে? এগুলো অক্সিলারি পোর্ট, কনসোল পোর্ট, এগুলো কি পরবর্তীতে আমরা দেখব। ঠিক আছে? এগুলো রিয়েল ডিভাইসের জন্য ইউজ করা হয়। আচ্ছা, যেহেতু আমার আর কোনো পোর্ট নাই এই দুটার সাথে,
তাহলে আমাকে কি করতে হবে, আলাদাভাবে একটা পোর্ট লাগাইতে হবে। কি করতে হবে, আলাদাভাবে একটা পোর্ট লাগাইতে হবে। কেমন, আমরা রাউটার টু রাউটার সিরিয়াল পোর্ট লাগাবো। কি পোর্ট, সিরিয়াল পোর্ট। আমি এখানে একটু লিখে দেই, এগুলো হচ্ছে আমাদের ক্রস ওভার, তাই না? ক্রস ওভার আমি কেবল নিয়ে পরে আরো ডিসকাস করব, কেন ক্রস ওভার দিলাম সেগুলো পরে ডিসকাস করবো, সমস্যা নাই। জাস্ট আপনারা খালি একটু বেসিকটা দেখেন। এখানে লাগাবো কি কেবল, সিরিয়াল কেবল। সিরিয়াল কেবল তো আমার নাই, তাহলে এই রাউটারের সিরিয়াল কেবল আমার বাজার থেকে কিনে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমি বাজারে যাই, এই হচ্ছে বাজার, এই যে ফিজিক্যাল বাজার। কেমন, বাজারে এই যে মার্কেট। ঠিক আছে, এই দোকান থেকে আপনি এই যে এটা WSA2T এখানে ক্লিক করে দেখেন, এই যে এখানে কি সিসকো 24 সিরিয়াল হাই স্পিড 1 ইন্টারফেস, এই যে এটা 2T, মানে দুইটা সিরিয়াল পোর্ট পাবেন। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আপনার বাজার, এই বাজার থেকে আপনি এটা কিনে আনবেন। এখানে ক্লিক করবেন, করে এইখানে 4টা স্লট আছে, কয়টা, 4টা যে কোনো একটা লাগাবেন। তো আমি এখন যদি লাগাতে যাই হবে না, দেখেন কি বলতেছে, ক্যান নট অ্যাড এ মডিউল হোয়েন দ্য পাওয়ার ইজ অন। তখন যখন আমার রাউটারটা অন আছে এই অবস্থা আমি এটা লাগাতে পারবো না। শর্ট খাবেন স্যার? তাহলে হ্যাঁ, শর্ট খাবো, গুড। তো আমাকে কি করতে হবে, এখানে গ্রিন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গ্রিন, ঠিক আছে, এই গ্রিনটা অফ করতে হবে। এই দেখেন এখন গ্রিন নাই, তার মানে রাউটার এখন অফ। এখন আমি এখান থেকে যে কোনো একটা জায়গায় লাগাই, আমি এখানে লাগাইলাম, তাহলে কয়টা পোর্ট হবে আমার, দুইটা পোর্ট। আচ্ছা, এখন আবার আমাকে কি করতে হবে, এটা আপ করে দিতে হবে, গেল। তাহলে আমি আমার এই রাউটার লাগাই দিচ্ছি। এখন আমি যদি এই যে এইগুলো হচ্ছে সিরিয়াল, আপনার দুইটা যে কোনো একটা দিন সমস্যা নাই, DC DT এখন টেনশনের কারণ নাই। দিয়ে এখানে ক্লিক করলাম, এই যে আসছে না, ক্লিক দিয়ে এখন এখানে আমার কয়টা পোর্ট আছে, 3টে পোর্ট আছে না, লাগান হবে না কেন, কারণ এটা তো সিরিয়াল কেবল, সিরিয়াল পোর্টের সাথে লাগবে। সিরিয়াল পোর্ট কখনো গিগাবিটের সাথে লাগবে না, গিগাবিট কখনো সিরিয়াল পোর্টের সাথে লাগবে না। ক্লিয়ার? তাহলে কি করতে হবে আমাকে, এই রাউটারটা তো, এটা আমি স্কেপ প্রেস করলে এটা চলে যাবে, স্কেপ মনে থাকবে, কি প্রেস করব, স্কেপ, এই দেন চলে গেছে স্কেপ। এখানেও আমি আবার বাজারে যাব, বাজারে যে ওই বাজার থেকে এটা লাগাবো। ঠিক আছে, এখন আমি চাইলে এই যে লাগাই, এই দেখুন সিরিয়াল আসছে, এখন লাগছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা আপনারা করবেন, কোন পোর্টে কোন আইপি বসাবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা তো আইপি বসাতে পারবেন আশা করি। কেন বসলে আইপি, এই আইপি কেন, এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, এগুলো পরে আসবে, জাস্ট আপনারা আইপি বসানো শেখেন, পোর্ট আপ করা শেখেন, হোস্ট নেম চেঞ্জ করা শিখবেন, আর কিছু দরকার নেই আপাতত। তাহলে আমার এই পোর্টটাতে আপনি বসাবেন এই আইপিটা, এই দেখেন এখানে টেক্সট আছে, এখানে ক্লিক করলে এখানে এটা আসবে। এই পোর্টে বসাবেন এই আইপিটা, এই পোর্টে বসাবেন 20 30, এই পোর্টে বসাবেন 40। আপনারা জাস্ট 255 এটা কি সাবনেটের জন্য? হ্যাঁ, সাবনেট মা 255 শুধু আসলো কেন, ওপস, জিরো জিরো, ঠিক আছে। এগুলো আমি ডিটেল ডিসকাস করবো, কোনো ভয়ের কারণে, এখানে স্পেস হবে কিন্তু, ঠিক আছে। আমি চাচ্ছি আপনারা জাস্ট খালি আইপিটা বসানো শেখেন, আইপি বসাবেন, পোর্ট আপ করবেন, ব্যাস এইটুকু। তাহলে এই পোর্টে গেল। পিসিতে এই 4011 আছে না, এই পিসিতে বসাবেন 4011,
2 এই ডেস্কটপে বসাবেন 30.1.1.2 কেউ কি ঘুমাচ্ছে নাকি? মাইকে নাক ডাকার শব্দ শুনলাম নাকি? নাকি কানে? যে মহসিনা আক্তার ওনার মাইক থেকে আসছে। আচ্ছা এখানে দেখেন, তাহলে এখন হচ্ছে না পাশে কেউ থাকতে পারে, হতে পারে সেটাগুলো। আচ্ছা স্যার পাশে ছিল, সরি হ্যাঁ হ্যাঁ খেয়াল করি। বুঝতে পারছি, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা এখন আপনারা এইটাতে তো দেখাচ্ছেন না আপু, ডেস্কটপ আইপি বসাবেন, আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক। এখানে দেখেন গেটওয়ে আছে না? স্যার ডিএনএস আপাতত দরকার নাই। গেটওয়েটা কি? আমার যাওয়ার রাস্তা। তাহলে এখান থেকে কোন পোর্ট দিয়ে যাবে? এই পোর্ট দিয়ে যাবে না? স্যার তাহলে এই পোর্টে আইপি কত? 40.1.1। তাহলে গেটওয়ে হবে 40.1.1। এটার গেটওয়ে কত হবে? এটাও স্যার এটা 30.1.1। তাহলে এটার গেটওয়ে কত হবে? 20.1.1। তাহলে ল্যাপটপেও সেম একইভাবে ডেস্কটপ থেকে এখানে যাবেন, আইপি বসাতে পারবেন। আমার এই সার্ভারটাতে যদি যান সেক্ষেত্রে আমার এই যে ডেস্কটপ আইপি একই সেম, ঠিক আছে? আচ্ছা হোস্ট নেম চেঞ্জ করে দেখাচ্ছেন আপু? স্যার এটা লিখবেন হচ্ছে আইটিবিডি সার্ভার, এই হোস্ট নেমটা দিবেন এটা, আর এটার নাম দিবেন আইটিবিডি ক্লায়েন্ট, ঠিক আছে? আচ্ছা আরেকটা বিষয় একটু বলে রাখি, এখানে দেখেন আমার পোর্ট গুলো দেখা যাচ্ছে না? এটা কত গিগাবিট 0/1, এটা কত গিগাবিট 0/2, এটা কত সিরিয়াল 030, তাই না? অনেক সময় আপনাদের এগুলো নাও আসতে পারে, কেমন? তখন কি করবেন? তখন এই যে অপশনে যাবেন, অপশন প্রিফারেন্স, এখান থেকে এই যে শো অলওয়েজ পোর্ট লেভেল এটা চেক দেওয়া থাকতে হবে। দেখেন এখানে এখন নাই, এটা ক্লিক দেওয়া থাকলে এটা আসবে। এটা যদি তুলে দেন পোর্ট দেখা যাবে না। আপনাদের যেটা বাই ডিফল্ট থাকে এই যে এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এই দুইটা দেখেন, এই যে আমার এই যে ডিভাইসের মডেল আর এগুলো দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই যে ডিভাইসের মডেল টডেল দেখায়। তো আমি এগুলো চাচ্ছি না, আমি কি চাচ্ছি? এই দুটো চাবো না, আমি চাবো এই যে অলওয়েজ পোর্ট লেভেলটা চাবো, ওই দুটো বাদ দিয়ে দিবেন। এটা করে জাস্ট ক্যান্সেল করে দেবেন, আর কিছু করতে হবে না। ক্লিয়ার? তাহলে আমি এটা স্ক্রিনশট দিচ্ছি, এই কাজটা আপনারা করবেন। আর আমি যে একটু থিওরি নিছি ওই থিওরি গুলো উপর বেস করে পরীক্ষা হবে। স্যার এক্সামটা কবে হবে? আচ্ছা কালকে আমি ক্লাস নিব, হ্যাঁ একটু সবাই বলে দিবেন, কালকে প্রত্যেক গ্রুপে বলে দিবেন কালকে আমি ক্লাস নিব। ওকে স্যার। আচ্ছা এটা একটা স্ক্রিনশট একজন নেন তো, আমি এখানে হোয়াটসঅ্যাপে কানেক্ট নাই। আমি আচ্ছা ঢাকাতে দিয়ে দিলাম, ঢাকা ইফতেখার তুমি একটু দিয়ে দাও, হ্যাঁ? ঠিক আছে স্যার। আর কালকে ক্লাস নেব আপনাদের, শনিবারে হয়তো বা ক্লাস নিতে পারবো না, বিকজ অফ শনিবারে আমি ইজতেমা থাকতে পারি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ? আচ্ছা স্যার। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, করতে যায় নিজেদের গ্রুপে ডিসকাস করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। স্যার ক্লাসটা দিয়ে দিয়েন স্যার, একটু আবার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে।